সো সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। সো বিফোর আই স্টার্ট, আমি শুরু করার আগে একটা ছোট্ট করে একটা আহ, উম, কি বলে ওয়ার্নিং দিয়ে দিতে চাই আপনাদেরকে, কি আমার বাংলা কিন্তু বিশেষ কিছু ভালো না। তো আমি চেষ্টা করব, দো আমি বাঙালি, কিন্তু কি বলবো, বেশি বাঙালিদের সাথে বেশি থাকিনি। তো বাঙালি ভাষাটা অতটা আমি প্রয়োগে নিই না। আমার বেঙ্গলি খ্রিস্টান বন্ধুর কংগ্রিগেশন যেটা আছে, ওখানে বাংলা লেকচার দিতে দিতে একটু অভ্যাস করছি আর তাদের থেকে অনেকটা শিখছি। তো মাঝে সাঝে যদি ভুল হয় তো প্লিজ ক্ষমা করবেন। আর রেকটিফাই করতে পারেন, আমার চ্যাট তো অন থাকবে। যদি কিছু আমি ভুল বলি, কোনো ওয়ার্ড যদি বুঝতে পারছি না, তো আপনারা লিখে দিতে পারেন। আর আমি যখন বেঙ্গলি ক্লাস শুরু করেছিলাম, মায়াপুর আসার পরেই শুরু করেছিলাম। তো এক আমাদের বেঙ্গল কংগ্রিগেশনেরই একটা মাতাজি আমাকে মায়াপুরে যখন এসেছিলেন, সিনিয়র মাতাজি অনেক, তো উনি আমাকে বলেছিল, মাতাজি আহ, খুব সুন্দর বাংলা বলো, আপনি খুব সুন্দর বাংলা বলতে শিখে গেছো। ও বেঙ্গলি। আমি বললাম, আমি তখন আমি তাকে বললাম কি, মাতাজি আমি তো আহ, বাঙালি। যখন আমি ওনাকে বললাম মাতাজি আমি বাঙালি, তখন উনি আমাকে বলল, আপনি বাঙালি, তাহলে এমনি বাংলা কেন বলো? তো আমি বললাম, মাতাজি সরি, কি করব, এতটাই দূরে ছিলাম নিজের কালচারের থেকে। যেমনি মাতাজি আমার বিষয় বললো কি আমি বোম্বেতে পড়াশোনা করেছি, তো অনেকটা দূরে চলে গেছিলাম, তার জন্য ফ্রেন্ড সার্কেল না বেঙ্গলি ছিল, তারপর থেকে আমার প্রভুজি মারওয়াড়ি, তো অতটা বেশি বাংলা প্রয়োগ হয় না। তো তাও আমি বেঙ্গলিতে এই লেকচারটা দিচ্ছি যেমনি প্রভুজি বলল, অন হিজ অর্ডার ডিমান্ড। সো আজকের যে সেশনটা, তো শিলা প্রভুপাদের বিষয়ে, মানে বেসিক্যালি প্রভুজি আমাকে বললেন কি, টপিকটা হলো হাউ টু হেল্প শিলা প্রভুপাদ অ্যান্ড গুরুদেব প্রিচ। সো নিশ্চয়ই আমার প্রিচিংয়ে অনেকটাই কমি হয়ে এসেছিল, তার জন্য যেমনি বলে ভগবান নিজের দূতকে পাঠায়, ইয়া শুদ্ধ ভক্তরা নিজের ডিভোটিসদেরকে পাঠায়, তো প্রভুজি এই টপিকটা দিয়ে আমাকে আবার থেকে অ্যাসপায়ার করেছে, ইন্সপায়ার করেছে, যাতে আমি ভালো করে আরও আবার প্রিচিংয়ে নিজের আবার ফুল স্ট্রেংথ দিয়ে ঢুকি। আর তাই চেষ্টা করব কি, যাতে কিছু যাও শুনেছি আর যা পড়েছি ওইটার থেকে আপনাদেরকে যদি কিছু মোটিভেট করতে পারি, তো অল গ্লোরিজ টু শিলা প্রভুপাদ, অল গ্লোরিজ টু মাই গুরুদেব, অ্যান্ড অল গ্লোরিজ টু অল দ্য সিনিয়র ডিসাইপলস অফ শিলা প্রভুপাদ। সো আজকের যে টপিকটা, যেটা আমি বললাম কি, কিভাবে আমি শিলা প্রভুপাদকে আর আহ, নিজের গুরুদেবকে কিভাবে আমরা তাদের প্রচারে হেল্প করব। তো সবার থেকে প্রথমে যখন এই টপিকটা আমরা শুনি, তো সবার থেকে প্রথমে আমাদেরকে একটা জিনিস ভাবার উচিত, সেটা হলো উই শুড বি কনভিন্সড। আমাদেরকে ওই কনভিন্স হয়ে যাওয়ার আছে কি, হ্যাঁ, দৃঢ় একদম কনভিন্স মিন্স একদম কনফার্ম হয়ে যাওয়ার আছে কি, হ্যাঁ আমরা তাদেরকে হেল্প করতে চাই। হ্যাঁ না, তাহলেই তো এই টপিকটার সেন্স বনছে, হ্যাঁ না? যদি আমরা হেল্পই করতে চাই না, আমি কেন হেল্প করবো প্রভুপাদকে আর গুরুদেবকে, এতজন তো আছে তারাও করতে পারে, আমার বিজনেস আছে, আমার পরিবার আছে। সো ফার্স্ট অফ অল we have to be convinced কি we want to help Srila Prabhupada and Gurudev, আমি হেল্প করতে চাই। অ্যান্ড তারপরে টপিকটা শুরু হচ্ছে, হ্যাঁ না? সো প্রথম কথা, এর উপর একটু চিন্তা ভাবনা করুন কি, প্রথমে আমি কনভিন্স হওয়ার উচিত কি আমি তাদেরকে হেল্প করতে চাই। সেকেন্ড, আমি কারুরকে তখন হেল্প করতে চাবো যখন কিনা আমি নিজেও কিছু ফেভার পাই, রাইট? Sana colta, nana colta. Dices video, ana sok. ওকে। সো আমি তখন কাউকে হেল্প করার ইচ্ছা করব, মানে আমি কারুর হেল্প কেনই বা করব যদি আহ, তার থেকে কিছু ফেভার আমার কাছে না আসে, হ্যাঁ না? আমার যদি কিছু লাভ না হয়, তাহলে আমি অন্যর হেল্প কেন করতে যাব, রাইট? সো প্রথমে আমাদেরকে একটুখানি সময় ভাবার উচিত
হ্যাঁ, নিজের মাইন্ড এইটা ভাবার উচিত কি আমার জন্য কি শিলা প্রভুপাদ গুরুদেব কিছু করেছে, কোনো ফেভার কি সে করেছে আমার উপরে যে আমাকে তাদেরকে হেল্প করার উচিত? হ্যাঁ, অনলি দেন উইল বি কনভিন্স না কি ওকে এত কিছু করেছে তার জন্য আমি অবশ্যই তাকে হেল্প করতে চাই। সো আমি মনে করি আহ, কলিযুগের যে যত জীবরা আছে, হ্যাঁ, যত আমরা যে কলিযুগেরই তো জীব, তো আমরা যে এই কলিযুগের জীবা, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি রেডিমেড প্রোডাক্ট। আমরা রেডিমেড প্রোডাক্ট কার জন্য? ইয়ামরাজের জন্য। হ্যাঁ, ইয়ামরাজের জন্য আমরা রেডিমেড প্রোডাক্ট। শুনেছো তো রেডিমেড মানে, জানো তো, ইনস্ট্যান্ট, একদম রেডি। হ্যাঁ, যেমনি আমরা ইনস্ট্যান্ট ম্যাগি খাই, ফটাফট খোলো বানিয়ে খেয়ে নিলাম, ইনস্ট্যান্ট কফি, হ্যাঁ, সব চলে কিনা ইনস্ট্যান্ট। ইয়া রেডিমেড কাপড় নিয়ে এসে সেলাই করব, দর্জিকে দেব, ডিজাইন সিলেক্ট করব না, রেডিমেড দে দো ভাই। হ্যাঁ না, রেডিমেড চাই। তো ইয়ামরাজের জন্য আমরা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট কলিযুগের জীবরা। কি ইয়ামরাজকে কোনো চিন্তা করারই ভাবনা না, ও এর কি লিখবো, এ কখন কি করেছে, না না, কলিযুগে জন্ম নিয়েছে, ওঠাও আর নরকে ডালো, সিম্পল, কোনো চিন্তা ভাবনার কোনো ওখানে প্রশ্ন নাই। হ্যাঁ, সো উই আর রেডিমেড প্রোডাক্টস। ইনফ্যাক্ট যখন কলিযুগ এন্টার করার চেষ্টা করছিল, কলিযুগ যখন, দ্য কলিযুগ পার্সোনালিটি যখন এন্টার করার চেষ্টা করছিল, সে কলিযুগ ঢুকতে পারছিল না। কেন? কেন কি তখন কে ছিল রাজা? স্বয়ং পরীক্ষিত মহারাজ। কে পরীক্ষিত মহারাজ? স্বয়ং, হি ইজ দ্য গ্র্যান্ড সান অফ অর্জুন। হ্যাঁ, আর অর্জুনকে ভগবান কৃষ্ণর প্রিয় বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সো ওই সময় কলিযুগ ভাবছে, কলিযুগের টেনশন কি আমি ঢুকবো কিভাবে, কোনো এমনি কোনো জায়গাই দেখতে পাচ্ছে না যেখানে কলিযুগ কাউকে কনভিন্স করতে পারছে কি আরে চলো এটা এটা ভালো হবে, এমনি কোনো জায়গাই নাই। হ্যাঁ, যেখানে তো পরীক্ষিত মহারাজ ওকে বলে কি আচ্ছা ঠিক আছে তোমাকে থাকার আছে, কেন কি তুমি আমাকে সারেন্ডার করেছো, আর একটা ক্ষত্রিয় হওয়ার কারণে কেন কি আমাকে যদি কেউ সারেন্ডার করে দেয়, তো আমাকে তাকে শেল্টার দেওয়ার উচিত, তাকে কোনো একটা স্থান দেওয়ার উচিত। তো তখন পরীক্ষিত মহারাজ তাকে চারটা স্থান দেয়, যে চারটা জিনিস যেটা প্রভুপাদ আমাদেরকে বর্জিত করেছে। কি? নো মিট ইটিং, কোনো মাংসাহার না, নো ইনটক্সিকেশন, কোনো যার নেশা পান না, যার মধ্যে টি কফি ইনক্লুডেড, অ্যান্ড দেন নো গ্যামলিং, জুয়া যা এইসব না, শেয়ার মার্কেটস, টু মাচ অফ শেয়ারস, হ্যাঁ, ওগুলো না, অ্যান্ড দেন লাস্ট ইজ নো ইলিসিট সেক্স, ব্যয় বিচার, হ্যাঁ, পর পুরুষ সে সাথে না। সো এই চারটা জায়গা পরীক্ষিত মহারাজ বললো এখানে চারটা জায়গায় তুমি যেতে পারো। কলিযুগ খুঁজে খুঁজে থকে গেছে কিন্তু এমনি কোনো চারটা জায়গায় পেলো না। তো তখন উনি বললে কি আরেকটা জায়গা দাও। তখন পরীক্ষিত মহারাজ বলে কি ঠিক আছে, যেখানে অতিশয় ধান আছে, অনেক সোনা আছে, সোনা, সোনা মানে এই সোনা না, হ্যাঁ, এটা তো আমাদের প্রিয়, আর ওইটাও আমাদের প্রিয়, হ্যাঁ, গোল্ড। তো সো এই দুটো জিনিস এইটা যেখানে আছে আতিশায়, ওখানেও তুমি বাস করতে পারো, ওখানেও তুমি থাকতে পারো। তো আপনাদের কাছে যদি বেশি আছে তাহলে টাইম অনেক ভালো চলছে, গোল্ডের এমনিও টাইম বেশি আছে, হ্যাঁ, প্রাইস ফ্লাকচুয়েট হচ্ছে, আপনি দেখুন এক্সট্রা রাখার নাই, হ্যাঁ না। সো ভগবানের সেবায় লাগানোর আছে। সো এই অবস্থা ছিল কলিযুগের, তার কাছে কোনো থাকার জায়গা পাচ্ছিল না। কিন্তু আমরা এখন কি, আমরা কলিযুগের রেডিমেড জীব, ইনস্ট্যান্ট ফর, ইনস্ট্যান্ট টু ইউজ ফর যমরাজ। এমনি জীবকে শিলা প্রভুপাদ উঠিয়ে নিয়ে এসে আমাদেরকে এমনি স্থানে রেখেছে, ইস্কন রূপী ঘরে রেখেছে, যেখানে এত তত গ্যারান্টি আছে আমাদের কি কিছু হয়ে যাক, যদি আমি শিলা প্রভুপাদের বচন অনুসার, বাণী অনুসার যদি আমি নিজের জীবনকে যাপন করি, তাহলে কি হবে, আমি কোনো সময় যমরাজের দর্শন হবে না আমাদের। নরক তো আমি কোনো সময় যাব না। সো দিস ইজ মার্সি অফ শিলা প্রভুপাদ। শিলা প্রভুপাদের জন্য একটা ওয়ার্ড ইউজ হয়, কজলেস মার্সি, কজলেস মার্সি, ইউনো, কজলেস মানে জানেন? হ্যাঁ, আকারণ, অকারণ, মানে কোনো কারণ নাই। প্রভুপাদ কোনো
কারণ দিয়ে আমাদেরকে এই কৃপাটা দেয়নি। ও আমি একে কৃপাটা দেব, বদলা এর বদলেতে ও আমাকে এটা দেবে, এর এর একটা লেনদেনের ব্যাপার, না না না, অকারণ এই কৃপা দিয়েছে, মার্সি দিয়েছে। সো এইটা হচ্ছে শিলা প্রভুপাদের প্রেম। ভোরেস গ্রেস ভুরিজন প্রভু, যিনি শিলা প্রভুপাদের শিষ্য ছিলেন, শিলা প্রভুপাদ একবার ওনাকে বলছিলেন, মাই ডিজায়ার ইজ দ্যাট all living beings in the whole universe, they all should go back home, back to Godhead. This is my desire. Please help me to fulfill this desire. His Grace ভুরিজন প্রভুকে শিলা প্রভুপাদ বলছিলেন একবার কি আমার ইচ্ছা কি এই ব্রহ্মাণ্ড ইউনিভার্সে, পুরো ওয়ার্ল্ডে, এখানে ব্রহ্মাণ্ডে যত জীব আছে তারা সব যেন ব্যাক টু গডহেড চলে যায়, সে ছাড়া সব যেন গোলক বৃন্দাবনে চলে যায়। এইটা আমার একমাত্র ইচ্ছা, এই ইচ্ছাটাকে পুরো করার জন্য প্লিজ আমার হেল্প করো। হুম? কোনো বেনিফিট নাই শিলা প্রভুপাদের, অনেস্টলি স্পিকিং, নো বেনিফিট। ইট ইজ কজলেস মার্সি অফ শিলা প্রভুপাদ। একটা সুন্দর মেয়ে যদি কলেজে আসে, অনেক সুন্দর মিস ইউনিভার্স ভাবো, আপনার কলেজে অ্যাডমিশন নিল, হ্যাঁ, ওর আশেপাশে সব ছেলেরা আসবে কথা বলতে, কেন? বেনিফিট আছে, হ্যাঁ না? যদি হ্যাঁ বলে দেয় তাহলে তো লাইফ বনে যাবে, আর সবাইকে দেখাবো আমার আমার বউ, আমার বউ, হ্যাঁ? ইয়া আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড। সো দের ইজ আ বেনিফিট। বাট ফর এক্সাম্পল মুকেশ আম্বানি, হুম, মুকেশ আম্বানি বিলিনিয়ার, মিলিনিয়ার, হ্যাঁ, ও রাস্তা থেকে যাচ্ছে নিজের পর্শ গাড়িতে, হ্যাঁ, পর্শে গাড়িতে, আর হট করে রাস্তায় দাঁড় করিয়ে একটা গরিব ভিখারি, হ্যাঁ, তার কাছে খাবার নাই, মরে যাওয়ার মতন অবস্থা, ল্যাংড়া লুলা, হাড্ডি দেখা যাচ্ছে, ওর ওখানে যেয়ে ঝুপড়িতে যেয়ে কি করছে, মুকেশ আম্বানি তার সাথে কথা বলছে। এখন এইটা দেখে ভিখারিটা ভাবতে পারে নিশ্চয়ই এর কোনো মতলব আছে, আমার কাছে এসেছে, কিছু তো দরকার এর আমার থেকে, হ্যাঁ, কিছু তো স্বার্থ আছে, হ্যাঁ? এটা এটা কি ঠিক ভাবছে, কি মনে করছেন? হুম, এটাই হলো আমাদের অবস্থা। আমরা ভেবে ভেবেও বুঝতে পারবো না কি শিলা প্রভুপাদ হ্যাজ জাস্ট ডিস্ট্রিবিউটিং হিজ কজলেস মার্সি। বলে না, গরিব ভিখারিকে দেখে অবভিয়াসলি মুকেশ আম্বানির তার থেকে কোনো স্বার্থ নাই, সে কিছু এক্সপেক্ট করছে না কি উনি বদলাতে কিছু দেবে। কি দিতে পারে একটা মুকেশ আম্বানিকে একটা গরিব ভিখারি রাস্তায়, হ্যাঁ? কিছু দিতে পারে? কিছুই না, অবভিয়াসলি নট। কিন্তু তাকে দেখে দয়াতে মুকেশ আম্বানি, অবভিয়াসলি ও যখন এসেছে কিছু কৃপা করতেই এসেছে। সিমিলারলি আমাদের এই কলিযুগের জীবকে দেখে যখন শিল প্রভুপাদ ইয়া ভগবান, নারদ মুনি, ব্যাসদেব, তাদের যখন দয়া লাগে না, কি করবে এরা কলিযুগের জীব, কি হবে এদের সাথে, দেন আউট অফ দেয়ার কজলেস মার্সি তারা কৃপা দেয়। তখন মাইন্ডে কিছু আনার নাই, হ্যাঁ, ইনি আমার ঘরে আসছে বারবার, গুরু মহারাজ খুব বেশি ঘরে আসে আমাদের, এই এই জীবে এই 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 ভক্তের ঘরে বেশি যায়, লাগছে এদের ঘরের অনেক কমফোর্টেবল বেড আছে, অনেক ভালো প্রসাদ হয় হবে। না 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 না, এসব ভাবা অপরাধ। সো শিলা প্রভুপাদ দেরকে আমরা হেল্প করতে চাই, হ্যাঁ না, ইয়া গুরুদেবকে হেল্প করতে চাই। তো কিসে হেল্প করবেন? প্রথমে কাউকে যখন আমি হেল্প করতে চাই, তো প্রথমে তো আমাকে জানার দরকার কি তার মিশনটা কি। হ্যাঁ, বর্ডারে আর্মিতে জয়েন করেছি, আর অফিসার বলল নাও গান, জিয়ে মারো সবাইকে, হ্যাঁ, গান নিলে আর আপনি ধর 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 ধর, কি হলো? আরে কাকে মারার আছে এটা তো জানলেনই না, কি করলেন? নিজের লোককেও দিয়ে আসলেন দুটো তিনটে, ওদেরকেও দিয়ে আসলেন, আর ভেবে আসলেন কিছু তো করেছি। মিশনই জানলেন না কি আরে অপোনেন্ট টিমকে মারার ছিল, হ্যাঁ, নিজের লোককে না। তো গান তো উঠিয়েছি, কিন্তু ওই গান তাকে দিয়ে কি করার আছে,
ওইটা জানা খুব দরকার, হ্যাঁ না? সো প্রভুপাদের মিশনটা কি ওইটা জানা খুব দরকার, কি প্রভুপাদ ইয়া গুরুদেব আমাদের থেকে চাচ্ছেটা কি, হোয়াট ইজ দেয়ার মিশন। যত পর্যন্ত মিশন জানবো না, যত পর্যন্ত তাদের গোল জানবো না, তত পর্যন্ত আমরা তাদেরকে হেল্প করতে পারবো না। সো শিলা প্রভুপাদের মিশন কি জানেন? অনেক কিছু লেখা আছে, শিলা প্রভুপাদ অনেকবার অনেক কিছু বলেছে মিশনের উপরে, কিন্তু ওয়ান যেটা আমার অনেক ভালো লাগে ওইটা প্রভুপাদ লিখেছে, আমি অ্যাজ ইট ইজ বলবো। প্রভুপাদ সেজ আর মিশন, আমাদের মিশন হলো ইজ টু ব্রিং দিজ রাস্কেলস টু দেয়ার সেন্সেস। আমার মিশন কি? আমার মিশন হচ্ছে এই যে রাস্কালরা আছে না, এদের এদের যে নিজেদের সেন্স, এরা যে নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছে, ওদের বুদ্ধিটাকে আবার থেকে আমি জায়গায় আনতে চাই, ওদেরকে ইন্টেলিজেন্সটা দিতে চাই, এদের মধ্যে বুদ্ধিই নাই। হ্যাঁ, দিজ রাস্কালস আর সাফারিং। এই রাস্কালগুলো কি অনেক দুঃখ পাচ্ছে, অনেক সাফার করছে, অনেক কষ্ট পাচ্ছে, বাট বিকজ দে আর সন্স অফ গড, কিন্তু কেন কি সে ভগবানের সন্তান, কৃষ্ণর সন্তান, দে শুড নট সাফার। তার জন্য তাদেরকে সাফার করার উচিত না। তার জন্য আমার দুঃখ হয় তাদেরকে দেখে। হ্যাঁ, কেন কি পিতা তো আমাদের একই, আমরা সব ওই এক পিতার সন্তান, হ্যাঁ না? সো অনেক সময় ইনফ্যাক্ট যখন আমিও নতুন নতুন ভক্তিতে এসেছিলাম, আর ভক্তিতেও তো কি শুধু আমার কাছে প্রথমে শুধু ভগবদ গীতাই ছিল, না ইসকন ছিল, না কোনো সেন্টার ছিল, না কোনো ডিভোটি অ্যাসোসিয়েশন ছিল, একমাত্র হ্যাঁ একটা কথা বলতে পারি, একমাত্র একটা পিওর ডিভোটির অ্যাসোসিয়েশন ছিল, ওইটা হলো আমাদের শিলা প্রভুপাদ। হ্যাঁ, সো শিলা প্রভুপাদের যখন আমরা গ্রন্থ পড়ি, so you are taking direct association of Srila Prabhupada, direct association. Srila Prabhupada বলে গেছেন কি আমি কোনো সময় আই উইল নেভার ডাই, আই উইল নেভার ডাই। হ্যাঁ, আমি কোনো সময় মরবো না, কেন ইউল অলওয়েজ ফাইন্ড মি ইন দ্য বুকস। সো শিলা প্রভুপাদ অনেক জায়গায় ইউজ করতো রাস্কেল রাস্কেল, তো আমি আমার ভাইকে বলতাম এই ওয়ার্ডটা ভালো না, মানে ঠিক আছে ভালো বোঝাচ্ছে, কিন্তু এই রাস্কেল রাস্কেল ওয়ার্ডটা, না আপনারা অনেক জায়গায় শুনেছেন হবে কি সবকিছু ভালো আছে বুকে, এই রাস্কেল রাস্কেল কেন বলে প্রভুপাদ? তো রাস্কেলের মিনিং কি আগে এটা তো বুঝি, বাবা রাস্কেলের মিনিং আমি কিন্তু সার্চ করে দেখেছি। হ্যাঁ, রাস্কেলের মিনিং আপনি যদি সার্চ করবে গুগলে, গুগল বলে বাংলায় বলে, কেন কি আমি বেঙ্গলিতে লেকচার দেওয়ার ছিল, আমি বাংলায় সার্চ করছিলাম, বদমাস। হ্যাঁ, সত্যি করে বলুন তো মারা, হ্যাঁ, ইয়া পিতারা যারা আছেন, কতবার ইয়া যারা বাচ্চারাও আছে, কতবার আপনাদের মা বাবা আপনাদেরকে বদমাস বলে ডাকে না দিনে? ইয়া আপনি নিজের বাচ্চাদেরকে বলেন এই বদমাস কি করছিস রে, এদিকে আয়, নিশ্চয়ই বদমাশি করছে। হ্যাঁ, এই বদমাস খাবি কিনা, এই বদমাস পড়বি কিনা। তো তার মানে কি ওই বদমাস বললে কি ওই মাটা অনেক ক্রূর? হ্যাঁ, এটিকেটস জানে না, না এটিকেটস জানে না হয়তো মাতা কিভাবে একটা মাকে পুত্রর সাথে কথা বলার উচিত, এটিকেটস নাই তাদের মধ্যে, না? আমরা তো এটা ভাবি না, না তখন। তো ঠিক শিলা প্রভুপাদও আমাদেরকে সন্তানের মতন একটা, যেমনি মা নিজের সন্তানদের দিকে দেখে কি আরে বদমাস কি করছিস, নিজের জীবনটাকে কেন বরবাদ করছিস, চল ফিরে চল কোথায়, ব্যাক টু কৃষ্ণ। সো ওয়ের ইজ দ্য প্রবলেম যদি আমাদেরকে প্রভুপাদ বদমাস বলছে, তো হ্যাঁ রাস্কাল বলছে, তো ইয়েস উই আর রাস্কালস, আমরা তো রাস্কালই ছিলাম। হ্যাঁ, কি না করেছি, হ্যাঁ। সো ওখান থেকে প্রভুপাদ আমাদেরকে এখানে নিয়ে এসেছে। সো আজকে যখন আমি মানে লেকচারটা প্রিপেয়ার করছিলাম, তো আমি ভাবছিলাম সময় তো বেশি থাকে না, কিন্তু হ্যাঁ তিনটে জিনিসের উপরে আমি অফকোর্স ডিসকাস করতে চাচ্ছিলাম, থ্রিটা সি ডিসকাস করা, সি কিউব, সি3, ওকে, তিনটে সি যেটা নিজের জীবনে অ্যাপ্লাই করার উচিত ইফ উই রিয়েলি ওয়ান্ট টু প্লিজ শিলা প্রভুপাদ অ্যান্ড গুরুজনস। তিনটে সি। সো ফার্স্ট সি হলো কম্প্যাশন, দয়া। ফার্স্ট সি ইজ ফর কম্প্যাশন, দয়া। সি আপনি
আপনাদেরকে কি করার আছে? বুক ডিস্ট্রিবিউশন করার আছে, মন্দিরে জড়িত আছেন যারা, মন্দিরে সেবা করার আছে, যা যা ফেস্টিভ্যালস আছে ওই সময় কোন সময় আসার আছে, যাওয়ার আছে, প্রসাদ ডিস্ট্রিবিউশন করার আছে, এই সব তো আপনাকে প্রভুজি বলেই দেবেন, হ্যাঁ না? সুরেশ্বর প্রভু বলেই দেবেন আপনাদেরকে। কিন্তু এগুলো আমাকে না বললেও চলে, উনি আপনাকে গাইড করবেন। কিন্তু আপনি যাতে এই সেবাগুলো ভালো করে করতে পারেন, ইয়া আমাদের থেকে কি এক্সপেক্ট করছে শিলা প্রভুপাদ না, শিলা প্রভুপাদ ইয়া আমি জানি জানি আমার গুরু মহারাজ পরম পূজ্য লোকনাথ স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন কি, যখন আমি ইন হিজ লাস্ট স্টেজ অফ শিলা প্রভুপাদ, যখন শিলা প্রভুপাদ বেডে ছিলেন আর হি ওয়াজ ট্রান্সলেটিং, তো প্রভুপাদ বলতেন কি কল লোকনাথ, है ना, লোকনাথ স্বামীকে ডাকো, ও কীর্তন করবে, আই ওয়ান্ট টু হিয়ার হিম। সো গুরু মহারাজ আসতেন আর গুরু মহারাজ কীর্তন করতে, বাস একটা ছোট্ট করতাল, ছোট্ট করতাল, বিকজ বেশি সাউন্ড না, স্মল করতাল নিয়ে গুরু মহারাজ কীর্তন করতেন হরে কৃষ্ণ মহামন্ত্র, আর প্রভুপাদ শুনতেন। সো এই সেবাটা গুরু মহারাজ বলেন কি আমি অনেকবার করেছি, প্রভুপাদ ডাকতেন। তো গুরু মহারাজ বলে কি, আমি একবার প্রভুপাদকে জিজ্ঞেস করছিলাম কি প্রভুপাদ, ইজ দেয়ার এনিথিং লেফট, মানে এমনি কিছু আর আছে যেটা আমরা করতে পারি আপনার জন্য, আর এমনি কিছু আছে যেটা আরো করতে চাই, আর কিছু আছে, প্লিজ বলুন, আমরা আমরা আর কি করতে পারি? তো শিলা প্রভুপাদ সেড, জাস্ট চ্যান্ট হরে কৃষ্ণ, জাস্ট চ্যান্ট হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ নেভার এক্সপেক্টেড, শিলা প্রভুপাদ ইয়া গুরু মহারাজরা যদি জিজ্ঞেস করেন, যদি আমরা জীবনে এই মহামন্ত্রকেই যদি, নিজের জবটাকেই যদি করি না, এটা সবার থেকে বড় সেবা করছি আমরা, এইটাকে যদি ধরে রাখি ভালো করে, এইটা আপনাদেরকে সবকিছু করিয়ে দেবে। কিন্তু এটাকে যদি ছুটে ছুটে যায় তাহলে সব গড়বড়। সো আলটিমেটলি, বিকজ দ্যাট ইজ ওয়াই শিলা প্রভুপাদ সেড কি 99% আপনার ব্যাক টু গড হেড যাওয়ার কে ওইটাকে পুরো করবে, এই যে জাপা, এই যে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে জপথলি, এই তার মধ্যেই আছে। 99% অফ ইয়োর গোয়িং ব্যাক হোম, ব্যাক টু গড হেড ডিপেন্ডস অন হাউ ইউ আর চ্যান্টিং। ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট, যেমনি তেমনি করেও জব করার নাই, হাউ অ্যাটেন্টিভলি ইউ আর চ্যান্টিং। তো আমাদের জবটা অনেক ধ্যানপূর্বক করা উচিত। গুরুমাজ বলেন কি, এই যে 10 নাম অপরাধ পড়ি না, এর শুরুয়াত কোথা থেকে হয় জানেন? আর সোর্স কি? ইনঅ্যাটেন্টিভ চ্যান্টিং। যেই আপনি ইনঅ্যাটেন্টিভ হলেন চ্যান্টিং এ, এই 10 নাম অপরাধ করবেন, এটা নিশ্চিত হয়ে যান। হ্যাঁ, সো আমাদেরকে চ্যান্টিংটা অনেক ইম্পর্টেন্স দেওয়ার উচিত। সো আমি বলছিলাম কি, প্রভুজি তো এগুলো সব ইনফরমেশন দিয়ে দেবে, কিন্তু প্রভুপাদের অনেক কিছু অফকোর্স ইনস্ট্রাকশনস আছে, কিন্তু ওর মধ্যে শিলা প্রভুপাদ নিজের ফলোয়ার্সদের থেকে কি চায়, যেটা আমি ভাবলাম এই তিনটে জিনিস অনেকই ইম্পর্টেন্ট, যেটা একটা ফলোয়ারকে জানার উচিত। সো ফার্স্ট ইজ কম্প্যাশন। কম্প্যাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দয়া যদি আমাদের মধ্যে না থাকে, হ্যাঁ, এই যে মাংসাহার করতে মানা করেছে আমাদেরকে, হ্যাঁ, জীব হত্যা, নো মিট ইটিং, এটা একটা দয়া। এটা কি দেখায়? আমাদের মধ্যে দয়া আছে, হ্যাঁ, সব জীবের প্রতি, সব জীবের প্রতি আমরা দয়া দেখাই। উই আর নট সেলফিশ। শুধু জিভার জন্য আমরা, নিজের টেস্ট বার্ডের জন্য আমরা এটা করি না, কিচ্ছুও খাচ্ছি, ওইটা না। সো আই ওয়াজ হিয়ারিং শিলা প্রভুপাদ, আজকে শিলা প্রভুপাদ বলছিল একটা লেকচারে কি, what was his name? বেলি, জিভা, মানে there's a connection, জিভা দিয়ে আমরা টেস্ট করি, হ্যাঁ না, আমাদের টেস্ট বাডটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর বেলি, বেলিটা, হ্যাঁ, কতটা খাচ্ছি, কতটা পরিমাণে, আননেসেসারি ওভার ইটিং। And then jelly means genitals, যে unnecessary আমরা illicit সেক্সে যে ইন্ডালজ হই। সো অল দিস ইজ কানেক্টেড। সো এখান থেকে এইটা যদি কন্ট্রোল হয়ে যায়, if this is controlled, কি করে কন্ট্রোল করবে? অনলি কৃষ্ণ প্রসাদ। আর সেকেন্ড, জপ,
আমাদের চাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সো এই জিভাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, এই জিভাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, ট্রাস্ট মি, এভরিথিং ইজ কন্ট্রোল, এভরিথিং ইজ কন্ট্রোল। হ্যাঁ, সো ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। সো ইয়েস, so so শিলা প্রভুপাদ was saying that, আমি বলছিলাম কি কিভাবে দয়া তো অনেক জরুরি আমাদের, তাই না? দয়া জীবের প্রতি। সো অনেক সময় আমরা ভুলে যাই, ভেবে দেখি, হরে কৃষ্ণ, ইয়েস, অনেক সময় আমরা ভুলে যাই কি আমরা নিজেও তো দয়ারই পাত্র, রাইট? আমাদের উপরে কেউ দয়াই তো দেখিয়েছিল, যে আমাদেরকে একটা কেউ বুক দিয়ে গেছিল, ইয়া কেউ আমাদেরকে ডেকে প্রসাদের জন্য ইনভাইট করেছিল, ইয়া কেউ আমাদেরকে মন্দিরে নিয়ে গেছিল, ইজন্ট ইট? হ্যাঁ, ইয়া আমাদের লাগে কি না না আমি তো ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলাম, হ্যাঁ, সবার মধ্যে থেকে আমি ডিজার্ভিং ছিলাম, আমাকে তো ওনাকে নিয়ে যাওয়ার উচিত ছিল। নো না, উই ডিড নট ডিজার্ভ ইট। তো আমাদের কি কেউ না কেউ তোমার নিশ্চয়ই দয়া গেছে। সো আমি এটা এর জন্য বলছি কেন কি আমি এখন আমরা দেখি কিভাবে যখন আমরা বুক ডিস্ট্রিবিউশন করতে যাই, ইয়া প্রসাদ ডিস্ট্রিবিউশন, ইয়া ইনফ্যাক্ট মন্দিরেও যখন আমরা নতুন ভক্তদেরকে ইনভাইট করি, ইয়া নতুন ভক্তরা এখন এখন জয়েন করেছে, হ্যাঁ, আমরা ভুলে যাই কি আমাদের উপরেও কেউ দয়া দেখিয়েছিল, কিন্তু ওই দয়াটাকে আমরা পাস অন করতে ভুলে যাই। আমি মন্দিরে এগুলো মানে আমি দেখেছি, তার জন্য বলছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারে। সো আই উই সি মেনি টাইমস ভক্তদেরকে বুকস, মানে এমনি যারা নতুন মন্দিরে আসে দর্শনার্থীদেরকে, ওদেরকে বুকস দেয়, ভগবদ গীতা বুক দেয়। তো কদিন আগেই একটা মাতাজি বুক দিচ্ছিল একজনকে, তো বয়স্ক করে মাতাজি ছিলেন উনি। তো যে যাকে দিচ্ছিলেন উনি বলছেন না না আমার আছে আছে, লাগবে না লাগবে না। তো উনি অনেক কনভিন্স করার চেষ্টা করছিল, অনেক কনভিন্স করার জন্য, না না নাও নাও নেওয়ার উচিত, এত তো টাকা এদিক ওদিক যায়, বাচ্চা নাই নাকি, বাচ্চার উপরে তো খরচা করছে একটা, কি সব মানে অনেক কিছু বললো। অ্যাট লাস্ট শি ডিড নট টেক দ্য বুক, সে নিল না বুকটা, ভগবদ গীতা বুকটা নিল না। শি গট সো অ্যাংরি, সো অ্যাংরি, উনি দুটো তিনটে আরো কথা শুনিয়ে চলে গেল। আর যাকে দেওয়ার জন্য উনি বলছিল, মন্দিরের ভিতরে হচ্ছে এগুলো, হ্যাঁ, তো যাকে উনি কনভিন্স করছিলেন উনি নিল না, লাস্টে উনি, ও তো রেগে চলে গেল, ভক্ত রেগে চলে গেল, ঠিক আছে, আর যে অভক্ত যাকে উনি কনভিন্স করছিলেন, তো উনি নিজের হাজবেন্ডের দিকে তাকিয়ে হেসে হেসে বলছে, হেসে হেসে কি বলছে, বাবা শুধু না বললাম, রেগে ভেপে গেল একেবারে, হ্যাঁ, শুধু না বললাম রেগে ভেপে গেল। তখন আমি ভাবলাম কি, মানে সি দিস ইজ, যে ভক্ত ও রেগে চলে গেল আর যে অভক্ত ও কি হাসছে, কি বাবা এটা তুমি ভক্তি করছো। একবার এমনি বুক ডিস্ট্রিবিউশন হচ্ছিল, আর এমনি মানে যখন বই নেয় না কেউ তখন আমরা রেগে যাই, হ্যাঁ না, সময় বরবাদ করলো, এত টাইম দিলাম একে আর নিল না, রাগ আসে, হ্যাঁ না, সো উই গেট আপসেট, হ্যাঁ না, ইয়া নতুন ডিভোটি এসেছে, নতুন নতুন জয়েন করেছে, আমরা এক্সপেক্ট করি কি ডে ওয়ান থেকেও যেন পিওর ডিভোটি লক্ষণ দেখায়। আরে আমরা নিজে পিওর ডিভোটি মনে নিই, আর আমরা এক্সপেক্ট করি কি আমার না বলার আগেই যেন বুঝে যায় সবকিছু, কি ওকে ওর কি সেবা, ওকে কি করার আছে। সো আমরা অনেক সময় দয়া দেখাতে ভুলে যাই। আপনি বিশ্বাস করবেন, অফকোর্স বলবো না কি বিশ্বাস করবেন না, আমার একটা কাজিন আছে, কাজিন ব্রাদার, আমি ওকে একবার বলেছিলাম কি চল না ইসকন চল, আয় একবার ইসকনে। হি টোল্ড মি, আমি একবার গেছিলাম ইসকন মন্দিরে, হুম, দুর্ভাগ্য আমার কি আমি মায়াপুর ইসকনেই ডাকছিলাম, আর ওর ইনসিডেন্টটাও মায়াপুর ইসকনের সাথেই হয়েছিল। তো উনি বললো কি না, আমি একবার গেছিলাম অনেক আগে, 30 বছর আগে কথা, 30 বছর আগে, অনেক বড় ভাই আমার, তো 30 বছর আগে আমি গেছিলাম, আর আমাকে সিকিউরিটিটা যেতে দিল না, আর একটা আমার সামনে থেকে একটা ফরেনারকে চলে যেতে দিল।
ওই দিনকে আমি সংকল্প করলাম আর জীবনে ইস্কনে যাব। অনেস্টলি স্পিকিং, আমার সামনে একটা এই ইনসিডেন্টটা আমার মাথায় এতটা পরিমাণে ছিল, কি আমার সামনেই একবার এমনি হয়েছিল কি একটা সিকিউরিটি একটা একটা ফ্যামিলিকে অনেক বকাবকি করছিল, অনেক অনেক আপসেট হয়ে গেছিল উনি, আর ও রেগে উগে তো চলে গেছিল। বাট বিকজ আই রিমেম্বার কি আমি আমার ভাই, আমার পিসির ছেলেকে কোনো সময় আনতে পারলাম, বিকজ হি হ্যাড সাচ আ ব্যাড এক্সপিরিয়েন্স। আমি পার্সোনালি, ও সিকিউরিটি তো চলে গেছিল আর ওরাও নিজেদের মধ্যে কথা বলছিল, আই পার্সোনালি ওয়েন্ট টু দ্যাট ফ্যামিলি, আমি পার্সোনালি ওই ফ্যামিলি তার কাছে গেলাম। আমি পরিক্রমা করছিলাম তখন, আমি ওনাকে বললাম আই এম সো সরি। তো বলে আপনি কেন সরি বলছেন? আমি বললাম না না, দেখতে গেলে তো ইসকন তো আমাদেরই তো, তো কেউ একজনের খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনি মনে কিছু করবেন না, ওরা তো অনেক বিজি থাকে, আর এত এত জনের সাথে এভরিডে ডিল করছে, তো প্লিজ ওনার কথাকে খারাপ ভাববেন না, আপনি আসবেন, হ্যাঁ না, বাকি সবাইরা অনেক ভালো। তো বলে না 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 না, কিছু এমনি মনে করবেন না, কিন্তু আমি তো এটা, ঠিক আছে, সরি সরি। সো সি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি আহ, কাউকে তো দয়া দেখাতে হবে, হ্যাঁ না, উই হ্যাভ টু কিপ গিভ দ্যাট, ওয়েন শিলা প্রভুপাদ আহ, অনেক সময় যখন ভক্তরা মানে ইসকনকে ছেড়ে চলে যেত, devotees have seen Srila Prabhupada crying. They have seen Srila Prabhupada crying. कि একটা তো জীব এত অসংখ্য ব্রহ্মাণ্ডে ভ্রমিত, কোন ভাগ্যবান জীব, হ্যাঁ। সো কে ভাগ্যবান জীব, এক কৃষ্ণ আর গুরু কৃপা, মানে ইট ইজ নট দ্যাট কি গুরু আপনাকে এমনি চলতে ফিরতে, বলে না ওই আহ, এমনি এমনি আমরা গুরু পাইনি, দের ইজ আ কানেকশন, দের ইজ আ কানেকশন। এটা কোনো মুভি চলছে না যে জব উই মেট, হ্যাঁ, যখন আমরা, না হট করে কিচ্ছু হয়নি, ইট ইজ নট বাই চান্স, ইট ইজ নট বাই চান্স। তো শিল প্রভুপাদ ইজ টু ক্রাই কি কত ব্রহ্মাণ্ডে কত মানে কত কষ্ট করে, কত এই 84 লাখ যোনিতে যাওয়ার পরে একটা মনুষ্য জন্ম পাওয়ার পরে সে জীব আসলো ভক্তির পাশে, আর আবার থেকে সে চলে গেল। এই করুণাটা যেদিনকে আমরা ফিল করবো, এই দয়াটা যখন আমরা ফিল করবো, that is the day when Srila Prabhupada and our Guru Jan will be pleased. Because ultimately, honestly speaking, মিশন অনেক বড় না, মিশন শুধু একটাই, কি সব জীবের প্রতি দয়া দেখানো আছে। গুরু মহারাজ বলে বাসুদেব কুটুম্বকম, আমরা সব একটাই ফ্যামিলি, উই অল আর ওয়ান ফ্যামিলি, সবার প্রতি আমাদেরকে দয়া দেখানোর আছে। সো হ্যাঁ, অনেক সুন্দর টপিক এটা, অ্যাকচুয়ালি অনেক ভালো করে প্রেজেন্ট করা হয়েছে, হাউ টু হেল্প শিলা প্রভুপাদ অ্যান্ড গুরুদেব প্রিচ, মানে বুঝছেন, হাউ টু হেল্প দেম প্রিচ, মানে উই আর নট প্রিচিং, আমরা কোনো প্রচারক না, আমরা কোনো প্রিচ করছি না, কারা প্রিচ করছে? প্রভুপাদ আর গুরুজন। হাউ টু হেল্প দেম, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ প্রভুজি, অনেক সুন্দর টপিক। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা অহংকারকে দমন করা যাচ্ছে, হ্যাঁ, কি আমরা কিচ্ছু না, আমরা স্পিকার, স্পিকার মানে আজকের স্পিকার রত্নাবলী গোপী দেবী দাসী, হোয়াট ইজ আ স্পিকার? স্পিকার জানেন তো, এত কোম্পানি আছে, সোনির স্পিকার, তারপরে বসের স্পিকার, তারপরে ওর কে জেবিএল, হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে স্পিকার, ভালো ভালো কোম্পানির স্পিকার। তো আমরা সবাই হলাম কি ওই স্পিকার, মাইক কিন্তু প্রভুপাদের কাছে আছে, গুরুদেবের কাছে আছে, আমরা বাস ওই আওয়াজটাকে অ্যাম্পলিফায়ার করছি, সাউন্ড সিস্টেমটাকে বাড়াচ্ছি, বাস মাইক অন্যর কাছে আছে। তো এখানে বসে কলার টাইট করলে যদি করি, তাহলে ওই গাধার মতন অবস্থা হবে, ইয়া ওই বলে না ওই একটা বেলগাড়ি চলে, আর বেলগাড়ির মধ্যে আহ গড় নিতাই আছে, হ্যাঁ, আর নিচে একটা কুকুর হাঁটছে বেলগাড়ির নিচে, আর সবাই প্রণাম করছে, আর কুকুর ভাবছে বাহ বাহ ভাই, আমি আমি তো জানতামই আমি রাজা, কিন্তু আজকে এরা মানলো, হ্যাঁ না।
তো কুকুর ভাবছে আমাকে প্রণাম করছে। তো কুকুর স্মার্ট বেনে ভাবে কি আমি একটু বাইরে এসে দেখাই, নিজের ভালো করে রূপটা তো দেখাই, তাহলে ভালো করে প্রণাম করবে। তো কুকুর তার বেলগাড়ির বাইরে এসে একটু একটা সাইড পজিশনে করে এখন দাঁড়ালো, যে হ্যাঁ এখানে এসে আরাম করে করতে পারো। আর বেলগাড়ি তো আগে বেরিয়ে গেল। তো সব লোক কি করলো, বেলগাড়ির পিছনে প্রণাম করছে, কুকুর দাঁড়িয়ে আছে। দেন কুকুর রিয়েলাইজড, ও ইট ওয়াজ নট ফর মি। আমাদের অবস্থাটাই এক কণ্ঠী, এই তিলক এইসব আচরণ ছেড়ে দিলে না, রাস্তার কুকুর কুকুরও আমাদের দিকে তাকাবে না। আমাদের এত বাজে অবস্থা ছিল। সো ইট ইজ অল বিকজ অফ শিলা প্রভুপাদ এন্ড গুরু মহারাজ। সো এই কজলেস মার্সিটা আমাদেরকে কোনো সময় ভোলার উচিত না, অ্যান্ড রিমেম্বার করার উচিত কি আমার উপরেও কেউ দয়া দেখিয়েছে। সো সিমিলারলি উই অলসো হ্যাভ টু গিভ দ্যাট মার্সি টু আদার্স, যাতে আমার জন্য কোনো সময় কোনো ডিভোটি ইয়া অ্যাসপায়ারিং, নো ওয়ান ইজ নন ডিভোটি, এটা ভুল ওয়ার্ড। কেউ নন ডিভোটি না ভাই, এভরিবডি ইজ অ্যান অ্যাসপায়ারিং ডিভোটি। যেমনি আমরা বলি না আমার আমার দীক্ষা হবে, আমি অ্যাসপায়ার করছি কার থেকে, হিজ হোলিনেস চাই পাতাকা স্বামী মহারাজের থেকে, ইয়া, আহ, যার থেকেও, হ্যাঁ না। সো অ্যাসপায়ারিং ডিভোটি, है ना, आई एम एस्पायरिंग डिसाइपल ऑफ हिज होलीनेस। তো অমনি উই অল আর অ্যাসপায়ারিং ডিভোটিস। বাস আমরা এখন পর্যন্ত ওদের কাছে প্রভুপাদের বইটা নিয়ে যেতে পারিনি, এখন পর্যন্ত তাদেরকে মন্দিরে এসে প্রসাদ খাওয়াতে পারিনি, তার জন্যই ওরা ডিভোটি বনেনি। বাস, বাকি এভরিবডি ইজ আ ডিভোটি আউটসাইড। আমি তো মনে করি যদি আমি ভক্তি পথে আসতে পারি, আমি যদি এই পথে আসতে পারি, তাহলে মনে করি আমি প্রভুপাদ কাউকেও ভক্ত বানাতে পারে, প্রভুপাদের গ্রন্থ কাউকেও ভক্ত বানাতে পারে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ শিলা প্রভুপাদস বুক। সো সেকেন্ড সি, সেকেন্ড সি হচ্ছে কোঅপারেশন। প্রথম হলো, প্রথম সি কি ছিল? প্রথম সি ছিল কম্প্যাশন, সেকেন্ড সি হলো কোঅপারেশন। শিলা প্রভুপাদ সব সময় বলেছে কি, আই রিকোয়েস্ট অল মাই ডিসাইপলস টু ওয়ার্ক কোঅপারেটিভলি। শিলা প্রভুপাদ একটা কথা বলে গেছে, কিন্তু ইসকনকে বাইরের থেকে কোনো খাতরা নাই, বাইরের কেউ কিচ্ছু করতে পারবে না ইসকনকে, হ্যাঁ। কিন্তু ডেঞ্জার কোথায় আছে? ভিতরে, ইসকনের ভিতরে। যদি ইসকন কোনো সময় সেপারেট হয়, ইট ইজ ফ্রম ইনসাইড। সো আমাদেরকে কোঅপারেট করার আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কি উই অল কোঅপারেট টুগেদার। কোঅপারেশন হয় না কেন বলো তো? বুঝেই না আমার কথা, কি বলবো আর, হ্যাঁ না। কত বোঝাই মাতাজি, জানেন না আপনি কি বলবো আর, হ্যাঁ না। তো এরা, আমি সব বুঝি কিন্তু এরা কিচ্ছু বোঝে না, বোকা মাথা একদম আমার কাছে এসেছে সব। তো একটা গল্প, একটা স্টোরি, একটা ফাদার ইন ল, মানে শ্বশুর মশাই, শ্বশুর মশাই নিজের চারটা বউকে, চারটা ছেলে, চারটার বিয়ে হয়ে গেছে, বউ চারটা বউকে ডাকে, হ্যাঁ। আর বলে, বৌমা আমার তো এখন বয়স হয়ে গেছে, ছেলেরা তো খুব ভালো মতন সব সামলিয়ে নিয়েছে, কিন্তু আলটিমেটলি পাওয়ার তো ঘরের যে মেন কে, আহ, বৌমার কাছেই থাকবে, হ্যাঁ না। তো চারটা বৌমাকে ডেকেছে, বলেছে কিনা তোমাদেরকে পাঁচটা করে ইন্ডিভিজুয়ালি, চারটা বৌমাকে পাঁচটা পাঁচটা করে গম, গম উইট, উইটকে দানে, গম, গমের বীজ হয় না, হ্যাঁ, ওইটা দিয়েছে, ঠিক আছে। আর প্রথম বৌমাকে দিল, আর সবাইকে পাঁচটা পাঁচটা দিল, আর বললো এটাকে একটা বছর সামলিয়ে রাখবে, একটা বছর সামলিয়ে রাখবে, আমি একটা বছর পরে তোমাদেরকে ডাকবো। তো নিয়ে চলে গেছে। তো প্রথম বৌমাটা ভাবলো কি কোথায় রাখবো, এদিক ওইদিক কোথায় পড়ে থাকবে, হেলথ একটা বছর কে রাখবে, এটাকে ফেলে দাও, ফেলে দিল। সেকেন্ড বৌমাটা ভাবলো, না ফেলবো তো না, কিন্তু কোথায় রাখবো, হারিয়ে হারিয়ে যাবে, ঠিক আছে। ওই হয় না কোনো কোনো সময় দেখবেন গুরু মহারাজের ফুল, ফুল প্রসাদী ফুল পাওয়ার পরে অনেকে আছে সামলিয়ে রাখবে, অনেকে আছে প্রণাম করে কোনো গাছের নিচে ঢেলে দেবে, আবার অনেকে আছে খেয়ে নেয়। আচ্ছা আপনাদের মধ্যে আমি এখানে অনেক ডিভোটিস দেখেছি, ওরা খেয়ে নেয়।
পুরো ফুল শুদ্ধই তাই খেয়ে নেবে, হ্যাঁ না? তো তো ও ভাবলো কোথায় না কোথায় পড়ে থাকবে, অপমান হবে, তো খেয়ে নিল। হ্যাঁ, গমের ওই গমগুলোকে খেয়ে নিল, 5টা গমের বীজকে। থার্ড নাম্বার বৌমা ভাবলো কি না না, শ্বশুর মশাই বলেছে, তো আমি এটাকে সামলিয়েই রাখবো, খুব যত্ন করে 1টা বছর সামলিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ না? আর যে ফোর্থ নাম্বার বৌমা ছিল, ও ইনস্ট্যান্টলি যখন ওই 5টা গমের বীজ পেয়েছে, ও বুঝে গেছে কি আমি এগুলোকে উগাবো। হ্যাঁ, উগিয়ে 1টা বছর ওকে উগবে, আবার আমি ও নতুন বীজ লাগাবো, আর যা হবে ওইটা আমি শ্বশুরমশাইকে প্রেজেন্ট করবো। সো ধান লাগিয়ে দিয়েছে। 1টা বছর হয়ে গেছে। 1টা বছর পরে শ্বশুরমশাই ডেকেছে, আসো আসো। 4জনাকে ডেকেছে, বলে বৌমা, প্রথম বৌমাকে বললো কি তুমি দাও 5টা বীজ দাও। লজ্জার চোটে মাথা নিচু করে, ও বুঝিনি কি আপনার মেমোরি এত স্ট্রং, তো আপনি 1টা বছর পরে আবার ডাকবেন, বুঝতে পারিনি, তো সরি আমি তো ফেলে দিয়েছিলাম। তো বলে কোনো ব্যাপার নাই, তুমি ফেলে দিয়েছো, খুব ভালো। তো তুমি আজকের থেকে তুমি এই ঘরের যে ক্লিনিং, হ্যাঁ ঘর, যে ক্লিনিং ডিপার্টমেন্টটা তোমাকে আমি সঁপলাম। হ্যাঁ, ক্লিনিং ডিপার্টমেন্ট তুমি সামলাবে, তুমি খুব ভালো মতন ঘর ওরকে একদম চমকিয়ে সব রাখবে। ঠিক আছে। সেকেন্ড বৌমাকে ডাকলো, ও কি করেছিল, খেয়ে নিয়েছিল, হ্যাঁ না? হ্যাঁ। তো যখন ওকে ডাকলো, ও বললো কি সরি আমি তো খেয়ে নিয়েছিলাম, কোনো ব্যাপার নাই, তুমি আজকের থেকে ঘরের কিচেন ডিপার্টমেন্ট তোমাকে দিলাম, সবার তোমার জিম্মেদারি কি সবাইকে ভালো ভালো প্রসাদ খাওয়াবে, আর পুরো কিচেন ডিপার্টমেন্ট তোমার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থার্ড বৌমাকে ডাকলো, বৌমাকে বললো কি তুমি কি করেছো ওইটা? বলছে না না, আমি অনেক ভালো বৌমা আপনার, আপনি বলেছিলেন সামলিয়ে রাখতে, আমি সামলিয়ে রেখেছি, নিন আমি একদম তিজোরিতে লুকিয়ে রেখেছিলাম, এই নিন। 1টা বছর পরে রিটার্ন। তো হি বিকামস ভেরি হ্যাপি, হি সেজ আজকের থেকে ঘরের পুরো ফাইন্যান্স ডিপার্টমেন্টটা তুমি সামলাবে। হ্যাঁ, যত টাকা পয়সা রাখা ওখার জিনিস, যত ইনভেস্টমেন্ট আছে ওগুলো তুমি হচ্ছে ফাইন্যান্স, বাজেট, সেভিং সব তুমি দেখবে। ঠিক আছে। আর ফোর্থ বৌমা আসলো, বলো দেখুন আমি কত বুদ্ধিমান, আমি দেখুন এত উড়িয়ে নিয়ে এসেছি বললো কিনা ভেরি গুড ভেরি গুড। তো তখন ফোর্থ বৌমাকে বললো কি আজকে থেকে তুমি হচ্ছ লিডার, তুমি হচ্ছ এই ঘরের এই এই সবার লিডার। আর তুমি কি করে নিজের বুদ্ধি লাগিয়ে কি করে এই ঘরের সমৃদ্ধিটাকে, হ্যাঁ না, কি করে বাড়াবে আরো, হ্যাঁ ওইটাকে তুমি সামলাবে, সবকিছু তুমি সামলাবে। তোমার বুদ্ধিটা চলবে। ছোট্ট করে একটা বোঝার জিনিস, হ্যাঁ না, 4জনা আলাদা আলাদা জিনিস করেছে, কিন্তু 4জনাকেই সে ইন্ডিভিজুয়ালি একটা ডিপার্টমেন্ট দিয়েছে। ইট ইজ নট অ্যাবাউট, মেবি আপনি এক্সপেক্ট করছিলেন, হয়তো আমরা এক্সপেক্ট করছিলাম ও লাস্ট নাম্বারটাই বুদ্ধিমান বেশি, হ্যাঁ না, ও এটাকে ইউজ করেছে, কিন্তু বাকি যারা করলো, যে ফেলে দিল, ওর মধ্যে কি গুণ দেখা গেল, কি কোথায় না কোথায় কি পড়ে থাকবে, ভাল লাগবে না, ওইটাকে ফেলে দাও। ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তাকে কি সপালো, ক্লিনিং ডিপার্টমেন্ট। যে খেয়ে নিল, কিচেন ডিপার্টমেন্ট। যে সামলিয়ে রেখেছিল ফাইন্যান্স, বাজেট, তুমি দেখবে, সেভিং দেখবে। আর যে উগিয়ে নিয়ে এসেছিল, তুমি লিডার বনে যাও, তুমি একে কি করে গ্রো করবে, তুমি ঘরে কি সমৃদ্ধি আসবে, সবগুলো তুমি দেখবে। সিমিলারলি হয়তো অনেক ভক্তজনেরা আছে, এভরিবডি হ্যাজ সাম কোয়ালিটি, আমার এক্সপেকটেশন হয়তো আলাদা, আমার লেভেল অফ থিঙ্কিং আলাদা, কিন্তু ভগবান সবার মধ্যে কিছু তো দিয়েছে। শিলা প্রভুপাদ had this ইন্টেলিজেন্স, হ্যাঁ, শিলা প্রভুপাদ দের মধ্যে ইন্টেলিজেন্স ছিল কি কিভাবে কাকে কোন সেবায় লাগানোর আছে। হ্যাঁ, যদি সে ওই কাজটা, আমি যদি কাউকে কোনো সেবায় লাগাতে পারছি না, আর আমি ভাবছি গাধা, বুঝতে পারছিস না, বেবকুফ, রাস্কেল, আমি যদি বলি তার মানে আমার মধ্যে বুদ্ধি নাই কি তাকে কোন কাজে লাগানোর আছে। হ্যাঁ, it is fault in us rather than seeing fault in others. কেন কি আমাদের প্রবলেম কি, আমরা সবসময় অন্যদের মধ্যে
অবগুণগুলো দেখি, এটা পারে না, ওইটা পারে না, এইটা করতে বলেছে, ওইটা করতে পারছে না। আরে ও অন্য কিছু হয়তো অনেক ভালো পারে, সেটা দাও। হ্যাঁ, যখন এই জিনিসটা হবে, যখন আমরা সবার মধ্যে ভালো একটা গুণ দেখার চেষ্টা করব, দেন ইউ ক্যান ইজিলি কোঅপারেট উইথ ইচ আদার। ইজিলি, কোনো প্রবলেমই হবে না, আরাম করে। কেন কি আপনি জানো কি এতে ভালো, একে এই কাজে দেবো, ওতে ভালো, ওকে ওই কাজে দেবো। দেয়ার ইজ পারফেক্ট কোঅপারেশন, পারফেক্ট কোঅপারেশন। সো কোঅপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রভুপাদ বলতেন, প্রভুপাদ অ্যাকচুয়ালি যেতেন, এটা কেন দরকার, এতে অনেক মেন্টাল পিস হয় কোঅপারেশনে। যেই আমরা কিছু কারোর মধ্যে দোষ দেখি, পুরো মাইন্ড খারাপ হয়ে যায়, জব খারাপ হয়ে যায়, কিছু ভালো হয় না, না? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নট সি ফল্টস ইন আদার্স। ইট ইজ, প্রভুপাদ বলতেন কি আমাদেরকে আহ, সকলকে পিওর ডিভোটি বনার আছে, পিওর ডিভোটি। হ্যাঁ, রাইট নাও আমরা ভাবছি ও হি ইজ পিওর ডিভোটি, প্রণাম, হি ইজ পিওর ডিভোটি, দণ্ডবাদ। কিন্তু আমাদেরকেও ওখানে একদিন যাওয়ার আছে, এই মেন্টালিটির সাথে ভক্তি করার আছে। এটা শিলা প্রভুপাদ বলছে, আমি বলিনি। বলবে না মাতাজি আমরা তো এখন এই এসেছি, আপনি আমাদেরকে লেকচার দিচ্ছেন পিওর ডিভোটি, এ ডিভোটি। না না, এটা প্রভুপাদ বলেছে। আমাকে অনেকজনা বলে কি ব্যালেন্সেরও কথা বলো একটু। হ্যাঁ, হাউ টু ব্যালেন্স স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল লাইফ। আচ্ছা, যারা ব্যালেন্সিং এর এত কথা বলছে, স্পিরিচুয়াল ম্যাটেরিয়াল লাইফকে ব্যালেন্স কি করে চল, আমার একটা প্রশ্ন, তারা কি ব্যালেন্স করছে কি ম্যাটেরিয়াল আর স্পিরিচুয়াল লাইফ? তারা তো ব্যালেন্স করছে না, তারা তো বুঝে গেছে। হ্যাঁ, তারা বুঝে গেছে কি প্রভুপাদ কি বলছে। প্রভুপাদ সেড জাস্ট গিভ ওয়ান, দিস ওয়ান লাইফ টু কৃষ্ণ। প্রভুপাদ হিজ হোলিনেস ভক্তিচরণ মহারাজকে এই কথাটা বলেছিলেন, একটা জীবন, শুধু ওয়ান লাইফ, জাস্ট গিভ ওয়ান লাইফ টু কৃষ্ণ। অ্যান্ড ইনস্ট্যান্টলি ভক্তিচরণ মহারাজ বলে ওকে, আই সারেন্ডার। সো একটা লাইফই তো চাচ্ছে। সো ব্যালেন্সিং ইজ গুড, বাট আলটিমেটলি যতই ব্যালেন্স করে নাও, কেন কি ভগবান বলেছে এটা হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বত। এখানে দুঃখ তো আছে, ইউ হ্যাভ টু সাফার নো ম্যাটার হাউ মাচ কমফর্টেবল ইউ মেক ইউর লাইফ। যতই কমফর্ট জোনে থাকো না কেন, হ্যাঁ, কিন্তু সাফারিং তো আছে, কেন কি এটা ভগবান বলছে। সো প্রভুপাদের একটা ইনস্ট্রাকশন হচ্ছে আমাদেরকে সবাইকে পিওর ডিভোটি বনার আছে। আর পিওর ডিভোটি কিন্তু মনে থাকে অন্যদের মধ্যে ফল্টস দেখে না। হ্যাঁ, দয়া, শুধু দয়া কৃপা করতে পারে। সো পিওর ডিভোটি একটা অনেক বড় ইনস্ট্রাকশন যেটা শিলা প্রভুপাদ আমাদেরকে দিয়েছে, ইয়া এক্সপেক্ট করছে আমাদের থেকে। ইউ নো ওয়াই প্রভুপাদ চায় কি আমরা সবাই পিওর ডিভোটি বলুন? শাস্ত্র সেজ কি যদি একটা স্পিরিচুয়াল মাস্টার নিজের জীবনকালে একটাও যদি পিওর ডিভোটি বানিয়ে নিতে পারে, একটা শিষ্যকেও যদি পিওর ডিভোটি বানিয়ে নিতে পারে, দেন হিজ মিশন, হি ইজ সাকসেসফুল। ইমাজিন শিলা প্রভুপাদ কত এমনি পিওর ডিভোটিস বানিয়ে গেছে, একটা পিওর ডিভোটি। ইউ নো ওয়াই? বিকজ শাস্ত্র সেজ একটা পিওর ডিভোটির মধ্যে এত পাওয়ার থাকে কি ও এমনি কিছু করে যেতে পারে যেটা আমরা ভাবতেও পারবো না। পিওর ডিভোটি হ্যাজ দ্যাট পাওয়ার। এক্সাম্পল দেখতে চান? প্লিজ রিড শিলা প্রভুপাদ's লাইফ হিস্ট্রি। হ্যাঁ, প্রভুপাদ কি করে গেছে, একটা পিওর ডিভোটি, আমরা যেটা ভাবতে পারি না ওগুলো সব করে গেছে শিলা প্রভুপাদ। সো প্রভুপাদের অনেক ইনস্ট্রাকশনস এর মধ্যে প্রভুপাদ মোস্ট বেসিক ইনস্ট্রাকশনস যেটা হতো, ইট ওয়াজ কনসার্ন উইথ সাধনা। আমাদের সাধনা এভরিডে মঙ্গলা আরতি অ্যাটেন্ড চেষ্টা করার উচিত, অ্যাটলিস্ট যদি আমরা নিউ আছি, অ্যাটলিস্ট ভোরবেলা তো উঠে যাওয়ার উচিত। ট্রাই টু ফিনিশ আর রাউন্ডস আর্লি মর্নিং। 16 রাউন্ডস জাপা কম্পালসারি, 4 নিয়মের পালন কম্পালসারি। শিলা প্রভুপাদ ইউজ টু সে কি যদি আপনি কৃষ্ণা কনসিয়াসনেসে থাকতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন কৃষ্ণা কনসিয়াসনেস, একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনি ভুলেও কোনো সময় ছেড়ো না। কি এটা? ফার্ম ফেথ ইন গুরু অ্যান্ড শাস্ত্র। ফার্ম ফেথ, নট জাস্ট ফেথ, শুধু বিশ্বাস না, ফার্ম ফেথ ইন গুরু অ্যান্ড শাস্ত্র। ফার্ম ফেথ। একটা স্টোরি আছে, একটা
গরিব ভিলেজার, একটা গরিব গাঁওয়ের একটা লোক, হ্যাঁ। ওর অনেক গরিব ছিল, তার জন্য গাঁও থেকে শহর আসতো, কিছু নিজের বিক্রি করে আবার যেত। তো একদিন যখন ও পার করে আসে নৌকা, তখন নদী পার করে আসে, তখন একটা সাধু ওখানে বসে প্রবচন দিচ্ছিল। হুম। কিন্তু এই সাধুটা দিত, কিন্তু বাট বলে না কি, বিশ্বাস করতো, বাস একটা বুকিশ ল্যাঙ্গুয়েজ পড়ে বাস লেকচার দেবো, আচরণ করবো না, হ্যাঁ, অমনিওয়ালা। তো ওর কথা শুনতো, কিন্তু এর মধ্যে শ্রদ্ধা ছিল কি আমি সাধুকে শুনছি, আমি ভালো করে শুনবো, হ্যাঁ, উনি শাস্ত্র পড়ছে তো অবশ্যই যা বলবে সত্য বলবে। তো সাধুর কথা শুনছিল একদিন, আর সাধুটা বলল কি, এই মন্ত্র, এই মন্ত্রের মধ্যে এত পাওয়ার কি এইটা, পালাচারগুলো খুলে দাও না, আমি তো পাচ্ছি না। মন্ত্রের মধ্যে এত পাওয়ার আছে কি এই মন্ত্রটা আপনাকে এই ভবসাগর পার করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই ছোট মোটো নদীর কি কথা, নদী তো ভবসাগর পার করবে। এই শুনে ওই দিনকে যায়, বলে ভবসাগর পার করে দেবে, মন্ত্র এত শক্তি এই মন্ত্র, আর এইটাকে তো কিছু গুনলই না। তো কি করে ওই ভিলেজারটা, ওর একটা গরিব ছিল, হ্যাঁ, রোজ টাকা দিয়ে নৌকা পার করে আসতো, নৌকা আসলো না আসলো তারপরে টাকা দিতে হবে। তো গেল, গুরু বলে সাধু বলেছে, শাস্ত্র থেকে পড়ে বলেছে, তো মন্ত্রটাকে চ্যান্ট করলো, মন্ত্রটাকে চ্যান্ট করে নদীর মধ্যে ফার্স্ট স্টেপ রাখে, অ্যান্ড টু হিজ সারপ্রাইজ হি ওয়াজ ফ্লোটিং, হ্যাঁ। আর নদীর উপরে চলতে চলতে মন্ত্রটাকে বলতে বলতে নদী পার করে নিজের গাঁও পৌঁছে গেল। আরে পুরা খুশ, আরে বাহ, আমার জীবনের এত বড় প্রবলেম, হ্যাঁ, আমি তো এমনি তো গরিব, আসতে পারতাম না, আর এখন সাধু কথা শোনার জন্য আমাকে কিচ্ছু করার নাই, বাস চলে চলে মন্ত্রগুলো এসে আর হতে। তো রোজ অমনি করেও আসতো আর শুনে শুনে যেত কথা। তো একদিন ভাবলো কি, এত শুনলাম সাধুর বাণী, কিন্তু ওনাকে তো ধন্যবাদ জানালাম না, একটা কাজ করি, ওনাকে ঘরে ডাকবো, ঘরে প্রসাদ খাওয়াবো, আর ওনাকে ওইভাবে ধন্যবাদও করে দেবো না। তো যায়, সাধুকে বলে কি চলুন না আমার ঘরে চলুন, বলে ঠিক আছে চলো। তো যায়, তো নদীর পাড়ে আসে, বলে চলো, নদী ক্রস করার আছে, তো ওখানে গিয়ে ও মন্ত্র বলে, আর নদীর উপরে পা দিয়ে দিয়ে চলে। আর মাঝ রাস্তায়, মাঝ রাস্তা না, মাঝ নদীতে গিয়ে এভাবে একটু পিছনে দেখি, তো সেই পিছনে তাকায় দেখে সাধু ওই পাড়েই এখন দাঁড়িয়ে আছে। বলে আরে সাধু, আসুন আসুন। আর ও একদম অ্যাস্টনিশড, কি করছে কি, বলে আরে আপনি তো মন্ত্রটা দিয়েছিলেন, মন্ত্রটা বলুন আর এসে যান। অ্যান্ড দেন দ্য সাধু সেজ, আমি মন্ত্র অবশ্য দিয়েছিলাম, বাট আই ডোন্ট হ্যাভ ফেথ লাইক ইউ হ্যাভ। আমার ওই ফেথটা নাই, আমার ওই বিশ্বাসটা নাই যেটা তোমার মধ্যে আছে। সো দ্রৌপদীও বিশ্বাস করে, ফেথ রেখে ভগবানকে ডেকেছিল, হ্যাঁ, এসেছিল। জীবনে শুনেছো, এত তো অবতার শুনেছো, কিন্তু কোনো সময় আহ বস্ত্র অবতার শুনেছো ভগবানের? কোনো সময় শুনেছো ভগবান বস্ত্র, হি জাস্ট, হি ওয়াজ সাপ্লাইং, মানে ভগবান শাড়ি রূপে, বস্ত্র রূপে দ্রৌপদীর কে হেল্প করেছিল। আর আপনি বলতে ভাবতে পারেন, মাতাজি উনি তো পাণ্ডবের দ্রৌপদী, মাতাজি কি বলছেন, আমরা কি এই বদ্ধ জীব কলিযুগের, আপনি তো বললেন রেডিমেড প্রোডাক্ট। তো ঠিক আছে, আমাদের দ্রৌপদীর জন্য আসতে পেরেছে, ভগবান বলছে আমি গজেন্দ্রের জন্য এসেছিলাম। গজেন্দ্র তো হাতি, হ্যাঁ। এখন যাদের যাদের ফিলসফি অনেক স্ট্রং, সে বলবে মাতাজি গজেন্দ্রের জন্য এসেছেন, তো গজেন্দ্রও তো লাস্ট লাইফে ইন্দ্রদুম্ন মহারাজ ছিলেন, সে তো একটা ডিভোটি ছিলেন মাতাজি, হ্যাঁ। তো হিজ হোলিনেস জয়দ্বৈত মহারাজ বলেন, আহ, যিনি কদম কানন মহারাজের গুরু মহারাজ, তো উনি বলেন কি, ইফ ইউ কাম টু নো, যদি আপনি জানতে পেরে যাও না কি আপনার পাশে, মন্দিরে আপনার পাশে যে ভক্ত বসে আছে, যাকে আপনি দেখতে পারেন না या পছন্দ করেন না, হ্যাঁ, ওর স্বরূপ কি গোলোক বৃন্দাবনে, ইউ উইল ফেন্ট, আপনি বেহোশ হয়ে যাবেন। যদি শুধু আপনি জানতে পেরে যান কি যে আপনার পাশে ডিভোটি বসে আছে, তার নিত্য স্বরূপ কি গোলক বৃন্দাবন, আপনি ফেন্ট হয়ে যাবেন, বেহোশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। তো আমরাও, হ্যাঁ,
আমরাও আমাদেরও একটা স্বরূপ আছে, হ্যাঁ। ইটস জাস্ট দ্যাট উই আর ইন দ্য প্রসেস। আমরা এখন একটু প্রসেসে আছি, অবশ্য পৌঁছাবো, অবশ্য পৌঁছাবো। অ্যান্ড দ্য লাস্ট সি ইজ কনভিন্সড। কনভিন্সড মানে বিশ্বাসী। আমি অনেক গুগলে সার্চ করে করে বের করে, বিশ্বাসী মানে বিশ্বাস করা, নিষ্ঠা দিয়ে বিশ্বাস করে রাখা। কনভিন্সড, কনভিন্সড কি ইয়েস, এই শাস্ত্র ইয়া এই যা বলছে আমাকে গুরু, যেটা আমি এক্ষুনি বললাম, ফার্ম ফেথ ইন গুরু অ্যান্ড শাস্ত্র, এই কনভিকশনটা যত পর্যন্ত হবে না, তত পর্যন্ত আমাদের প্রচার এফেক্টিভ হবে না। আপনি প্রচার করতে চান, গুরুর উপরে এমনি নিষ্ঠা কি গুরু যদি বলে কি কুদে যাও, এখান থেকে কুদে যাও, তো জিজ্ঞেস করা উচিত গুরু মহারাজ কত উঁচু কুদবো, এইটা বলুন। হুম, ছালাং লাগাও, কতটা উঁচু ওঠার আছে ওইটা বলুন গুরু মহারাজ। So, নিচে দেখারই নাই কি কোথায় উঠতে বলছে, ভগবান জানে কি বলছে। না 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 না, দ্যাট শুড বি দ্য কন্ডিশন। ইফ গুরু মহারাজ বলেছে এটা করার আছে, তো অলরেডি গুরু মহারাজ দিয়ে দিয়েছে পাওয়ার, তুমি বাস নিমিত্ত মাত্র। অর্জুন যেমনি ভগবান অর্জুনকে নিমিত্ত বানিয়েছিল না, এভরিথিং ওয়াজ ডান। তো তোমাকে গুরু চুনেছে। শিলা প্রভুপাদ সেজ কি ইউ ওয়ান্ট ইনস্ট্রাকশন না, তোমরা ইনস্ট্রাকশন চাও না, মেজরিটি অফ দ্য টাইম উই আর গোয়িং টু গুরু মহারাজ আর বলছি কি কিছু ইনস্ট্রাকশন দিন না। অনেক সময় আমরা পাই না ইনস্ট্রাকশন, কেন কি লেখা আছে, প্রভুপাদ বলছে। প্রভুপাদ বলছে গুরু, স্পিরিচুয়াল মাস্টার, তাকে ইনস্ট্রাকশন দেয়। কাকে ইনস্ট্রাকশন দেয়? ওনলি যে প্লিজ করে গুরুকে, আর যার মধ্যে গুরু ওই ফার্ম ফেথ দেখছে কি ইয়েস, এর বিশ্বাস আছে, তার জন্য গুরু মহারাজ সবাই থেকে ইনস্ট্রাকশনস দেন। আমরা তো পাতিতা, মানে অফকোর্স লাইক হাউ শিলা প্রভুপাদ ওয়াজ গিভেন ইনস্ট্রাকশন বাই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, কেন কি তার মধ্যে বিশ্বাস ছিল, গুরুর প্রতি দৃঢ় নিষ্ঠা ছিল। সো ফার্ম ফেথ এটা অনেক ইম্পর্টেন্ট। কোনো সময় আমাদের মনে হয় কি আমি তো সংস্কৃত অত ভালো পারি না, আমি তো ইংলিশ অত বুঝি না, আমি তো অত কনভিন্স করতে পারি না, আমি তো অত লেকচার ভালো দিতে পারি না, আমি কি করে প্রচার করব। আরে প্রভুপাদ তো এত কৃপালু, জানেন প্রভুপাদ কি বলেন? প্রভুপাদ বলে কি যদি তুমি আমার বুকে সংস্কৃতটা বুঝতে পারছো না, না কোনো ব্যাপার নাই। যদি তুমি আমার গ্রন্থে ইংলিশটা বুঝতে পারছো না, না কোনো ব্যাপার নাই। তোমার যে ইচ্ছা বারবার কৃষ্ণ কথা শোনার জন্য, তোমার যে ইচ্ছা বারবার ভাগবতম পড়ার জন্য, ওই ইচ্ছাটা তোমাকে এই জন্মেই ব্যাক টু গডেড নিয়ে যাবে। আর আমাদেরকে কি করা আছে, আমাদেরকে শিলা প্রভুপাদ ওই লাইনটার উপরে বিশ্বাস রাখা আছে। ইয়াস, প্রভুপাদ বলেছে, তো আমি যদি কিছু নাও বুঝি, তাও আমি বাস অবশ্য পড়বো। মাঝে মাঝে অনেক বড় বড় পার্টস আছে প্রভুপাদের, তাৎপর্য আছে, মাঝে মাঝে কিছু লস্ট হয়ে যায় আমরা, ইটস ওকে, এভরি ডে পড়বো। হাউ চৈতন্য মহাপ্রভু টোল্ড দ্যাট সমর্থ ব্রাহ্মণ ওই সাউথে, হ্যাঁ, ইউএস উল্টো Yes. পড়ছে, উল্টো পড়ছে, জানছেও না কেন, গুরু বলেছে। কাকে পেলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেয়ে গেলেন, কেবল গুরুর বাণীকে ফলো করেছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বিশ্বাস রাখার, কনভিন্স ফেথ রাখার। একটা কথা মনে করুন, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি একটা ফরেন সাউথ আফ্রিকা না, কেরালাতে চলে গেছেন ভাবুন, হ্যাঁ না, আমরা ভাবো কেরালাতে আছি, ওখানে ওখানে ভাষা তো আমরা জানবো না, না হ্যাঁ না, কেউ আমাদের ভাষাও বুঝবে না। আর হট করে যদি ঘরে, যেখানে আমি থাকছি, ওখানে যদি আগুন লেগে যায়, বাইরে এসে কাউকে কনভিন্স করতে পারবো কি আমার আমার এমার্জেন্সি সিচুয়েশন, প্লিজ আমার ঘরে চলুন? কনভিন্স করে নেব না? কি মনে হয়? অবশ্য করে নেব। কেন? কেন কি এমার্জেন্সি আছে, তখন তো দেখছি না কি ভাষা পারছি না, বুঝবে কি করে, কি করে কনভিন্স করে নিলাম? দ্যাট এমার্জেন্সি উই হ্যাভ টু শো।
ওই এমার্জেন্সি আমাদেরকে দেখানোর আছে। এখানে মায়াপুরে আমি দেখি রাশিয়ান ডিভোটিসরা, যারা ইংলিশও পারে না, যারা হিন্দি পারে না, বাংলা পারে না, বাংলা বুক প্রভুপাদের বেঙ্গলিজদেরকে ডিস্ট্রিবিউটও করে দিচ্ছে। দে নো দ্য এমার্জেন্সি, যেটা শিলা প্রভুপাদ আমাদেরকে বলে গেছে। ইট ইজ এমার্জেন্সি সিচুয়েশন, সবাইকে দাও। এই ফেথটা থাকা উচিত। ওইটা নাই এখন, তার জন্য আমরা বাহানা দিতে থাকি, হয় না, পারি না। আরে যেমনি খিচুড়ির লাইনে, ফ্রি প্রসাদমের লাইনে যেমনি লোকরা দাঁড়িয়ে থাকে না, ভক্তরা দাঁড়িয়ে থাকে না, বিশাল বড় লাইন থাকে, অত বড় লাইন দেবী দেবতাদের লাগানো আছে। জানেন কেন? কিসের জন্য? কোনো ভক্তের ঘরে জন্ম নেওয়ার জন্য। কোনো ভক্তের ঘরে জন্ম নিয়ে যদি আমরা ভক্তি করতে পারি, আর আমরা শিলা প্রভুপাদ ইসকনে দুটো জিনিস, আমাদের দুটো ভুল ধারণা আমাদের হাটিয়ে গেছে। দুটো সবার থেকে, জীবনের সবার থেকে বড় দুটো ভুল ধারণা। সেটা কি? প্রথম ভুল ধারণা, ছোটবেলা মা বাবা কি বলে? বাবা ভালো করে পড়াশোনা করো, ভালো স্কুলে যাবো, ভালো স্কুলে গেলে ভালো করে পাস হবে, হ্যাঁ ভালো করে পাস হলে ভালো জব লাগবে, ভালো জব লাগলে খুব টাকা, আর টাকা হলে ফরেন। আরে ওই ফরেনে যে শিলা প্রভুপাদ আমাদেরকে দেখিয়ে গেছে কি দ্যাট ইজ নট দ্য সাকসেস অফ লাইফ। আমরা যাকে সাকসেস অফ লাইফ ভাবি, ওখান থেকে শিলা প্রভুপাদ ফরেনার্সদেরকে নিয়ে এসে দেখিয়েছে কি এইটা সাকসেস। ওরাও মেনে গেছে। ভুল ধারণা একটা হেঁটেছে। সেকেন্ড ভুল ধারণা, ছোটবেলা থেকে, মানে আমি তো ভক্ত ঘরে ছিলাম না, এটাই শুনেছি ভালো কাজ করলে স্বর্গ যাব, আর খারাপ কাজ করলে নরক যাব। এই স্বর্গ নরক এই তার মধ্যেই পড়েছিলাম, গোলক বলে তো জানতামও না। বৈকুণ্ঠ জানতাম না আমি তো। হ্যাঁ, তো স্বর্গ নরক এটাই জানি। শিলা প্রভুপাদ আমাদেরকে বলেছে স্বর্গ নরক। হ্যাঁ, আরে যেই পুণ্য কামিয়ে তুমি স্বর্গ যাওয়ার জন্য চেষ্টা করছো, আরে পুরো ব্রহ্মাণ্ডের যে ক্রিয়েটার, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ও তোমার এখানে এসে পৃথিবীতে এসে কি করছে? হরে কৃষ্ণ হরিদাস ঠাকুর বনে উনি কি করেছে? ব্রহ্মা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। ইজ হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর। আর ওই হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা ব্রহ্মা নিচে নেমে এসে হরে কৃষ্ণ, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র শিলা প্রভুপাদ says, I have given to you, you do it, you are out of the creation। তুমি পুরো ব্রহ্মাণ্ডের বাইরে, you can go back home, back to Godhead in this lifetime। সময় ব্যর্থ না করে যদি আমরা এটাকে সিরিয়াসলি নিই, তাহলে অবশ্যই শিলা প্রভুপাদের এই দেয়া দেয়া যে ইনস্ট্রাকশন গুলোকে আমরা ফলো করি, তাহলে নিশ্চয়ই অ্যাবসলিউটলি দ্যার ইজ নো ডাউট উইল হেল্প শিলা প্রভুপাদ। যদি আমরা ভালো একটা ডিভোটি বনতে পারি, যে কনভিকশন আছে কি আমি যা করছি দিস ইজ দি পারফেক্ট থিং, যেটা আমার গুরু মহারাজ দিয়েছে আমাকে, যদি আমার মধ্যে দয়া আছে অন্যদের জীবের প্রতি, আই এম অলরেডি আ গুড পার্সন দেন। সো এটার সাথে অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট কোঅপারেশন। সো কোঅপারেশন করার আছে এক দুজনের সাথে, অ্যান্ড দ্যাট উইল প্লিজ শিলা প্রভুপাদ অ্যান্ড গুরুজন। আমরা যে ঝগড়া করি, আমরা যে সেপারেট হই, ইয়া কংগ্রিগেশনে প্রবলেমস চলে, ওগুলো ওগুলো আমরা যে কোনো কোনো সময় গুরুদেরকে বলি, হ্যাঁ সবার থেকে দুঃখর কথা ওইটা। তাদের যে কত কষ্ট দিয়ে আমরা আমরা ভাবতেও পারি না। বাট কি করি, ওইটাও দরকার, হ্যাঁ না? কেন কি এই ছোট্ট বুদ্ধিতে তো আমরা সবকিছু সলভ করতে পারবো না, তার জন্য তাদের গাইডেন্সেই সবকিছু করতে পারবো। অ্যান্ড অফকোর্স উই ওয়ান্ট ইট টু বি বেটার ইসকন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা তাদের হেল্প নিচ্ছি, গাইডেন্স নিচ্ছি। উইথ দ্যাট আই এন্ড। থ্যাংক ইউ সো মাচ। শিলা প্রভুপাদ কি জয়। তাই গো প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ভেরি সরি প্রভুজি, আমার একটা অনেক বাজে অভ্যাস আছে, আমি যদি বলা শুরু করি তো টাইমটা আমাকে অনেক জনাই বলে, প্লিজ সরি না টাইম। না দাদাজি, এটা ঠিক না, আর ঠিক টাইমে আপনি শেষ করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি কোয়েশ্চেন আনসার, একটা কোয়েশ্চেন আনসার হ্যান্ড রাইজ করলে ভালো। হরি বল। পলি পলি
কলি দে, কলি প্রশ্ন করো। হরে কৃষ্ণ মাথা, আপনার চরণে প্রণাম। আপনি অনেক সুন্দর করে ক্লাস দেওয়ার জন্য অনেক কিছু বুঝতে পারছি, যেটা আমাদের জীবনে অনেক ভুল হচ্ছে। যেমন আমি মনে করি আমার জীবনে অনেক ভুল হচ্ছে, যেমন কারো প্রতি কিভাবে দয়া দেখালে মানে আমাদের জীবনে মানে ভক্তি জীবনে আমার উন্নত লাভ করতে পারবো। তারপর আমি কিভাবে শিল প্রভুপাদের প্রচার কার্যকে হেল্প করতে পারি, প্রচার করতে পারি। বাট আপনি যদি কিছু যদি আমাকে যদি বলেন তাহলে আমি অনেক খুশি হব। বাট আমি কিভাবে শিল প্রভুপাদের মিশনা থেকে কিভাবে প্রচার করতে পারি। হরে কৃষ্ণ, আপনার জন্য প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, আমি ওইটাই বোঝাচ্ছিলাম কি যেমনি যেইভাবে প্রভুপাদ যেটাই বলেছে মেজরিটি সবাইকে সবার প্রতি দয়া দেখানো, হ্যাঁ না, তাদেরকে প্রভুপাদের গ্রন্থ দেওয়া, এটাই আমাদের কাছে আছে যেটা শিল প্রভুপাদের। আর প্রভুপাদের গ্রন্থ দিয়ে তাদেরকে ভক্তি পথে নিয়ে আসা আস্তে আস্তে করে। সো বুক ডিস্ট্রিবিউশন ইজ দ্য বেস্ট থিং যেটা আমরা শুরুয়াত করতে পারি। মানে আমি পার্সোনালি আমার প্রভুজি ইসকন থেকে জুড়ে ছিল প্রসাদ খেয়ে, হ্যাঁ। সো প্রসাদ, কৃষ্ণ প্রসাদ, যেটা শিলা প্রভুপাদও করেছে ফরেনে গিয়ে, পাশ্চাত্য দেশে গিয়ে হিপ্পিসদেরকে প্রসাদ খাইয়েছে। সো প্রসাদ এভরি ইসকনে হয়, ওনাদেরকে ইসকনে ডাকতে পারেন আপনি। আপনার পাশে যেই সেন্টার আছে, ইসকন আছে, ওখানে কাউকেও নিয়ে আসতে পারেন কি চল একটু ঘুরতে যাই, না মন্দিরে যাব, প্রসাদও আছে, ফ্রি প্রসাদ। আর অ্যান্ড বুক ডিস্ট্রিবিউশন, শিলা প্রভুপাদের যে ছোট্ট গ্রন্থগুলো আছে, ছোট্ট বইগুলো আছে, 10 টাকা, 20 টাকা, 20 টাকার অফকোর্স 20, ইয়া ভগবদ গীতা। সো আমার প্রভুজি প্রসাদ খেয়ে ভক্ত বনেছিল, আর আমি প্রভুপাদের ভগবদ গীতা পড়ে ভক্ত বনেছিলাম। তো আই থিঙ্ক দিস টু বেস্ট কম্বিনেশন। এটা দিয়ে তো কেউ ভক্তিতে এসে যেতে পারে। অ্যান্ড আমি যেটা মনে করি, যেটা সবার থেকে ইম্পর্টেন্ট না, আহ, একটা জিনিসেরই কমি আছে দুনিয়াতে, বাকি সবকিছু পাওয়া যাবে মনে করি। একটা জিনিসের কমি, ওটা হচ্ছে ভালোবাসা, তাই না? এভরিবডি ইজ গিভিং এভরিথিং। বাইরে টাকা পয়সা আছে, তা ওগুলো ওর পিছনে তো ওরা দৌড়াচ্ছেই। নাম, শহরত, নেম, ফেম, এভরিথিং। লুকসের জন্য পার্লার আছে আপনাদের। একটা জিনিস যেটা হচ্ছে প্রেম। প্রেম তাই ল্যাক করছে, দ্যাট ইজ ওয়াই এত, মানে কলিযুগে তো কোয়ারাল নেচার, আর্গুমেন্টেটিভ, এটা তো কোয়ালিটি আমাদের কলিযুগের, না? তো এগুলো তো আছে। এটা আমি মনে করি যদি কাউকে আমি ভালোবাসাটা দিতে পারি, হ্যাঁ না, যদি কাউকে শুনতে পারি, হ্যাঁ না, কি কার কি প্রবলেম, ট্রাস্ট মি, বাইরের জগতের লোকদের কাছে জ্ঞান আছে, একটা ডায়লগ আছে, আহ পেশা দে দো জ্ঞান মত দো। হ্যাঁ, ডায়লগ বলে কি পেশা, টাকা দিয়ে তো জ্ঞান দিতে আসো না, হ্যাঁ না? তো জ্ঞান, অনেস্টলি টেলিং ইউ, সবার কাছে কিছু না কিছু সলিউশন থাকে নিজের জীবনের প্রবলেমসের, হ্যাঁ না? বিকজ আমি তাকে কি জ্ঞান দেবো, তার হৃদয়েতে স্বয়ং ভগবান পরমাত্মা রূপী বসে আছে, সে অবশ্যই তাকে গাইড করছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দে ওয়ান্ট সামওয়ান, তারা একজনা এমনি কাউকে খুঁজে যে তাদের প্রবলেমটাকে শুধু শুনবে, somebody who is ready to hear them. বাইরে জগতে তার অনেক কমি, ট্রাস্ট মি। যদি আপনি তাদেরকে বলুন না আমি আছি, বলুন না কি প্রবলেম, বাস এইটা বলুন না, বিকে যাবে আপনার কাছে সত্যি। সো আই থিঙ্ক দ্যাট থ্রু দ্যাট উই ক্যান রিয়েলি স্প্রেড লাভ, স্প্রেড কৃষ্ণ কনসিয়াসনেস। হোপ দ্যাট ওকে, আনসার। ওকে, রশ্মি এলপি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। আপনি অনেক সুন্দর করে বলেছেন এবং গল্পের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। অনেক অনেক ভালো লাগছে মাতাজি। আর আমার কাছে একটা মানে একটা জানার ইচ্ছা যে ওখানে তো মায়াপুরেতে প্রায় ভক্ত যারা আসে বাইরে থেকে ফরেনার, তাদেরকে কিভাবে প্রচার করেন মাতাজি? আপনারা ওখানে কিভাবে প্রচার করেন যেখানে মানে প্রায় ভক্ত, মানে ভক্তদের মাধ্যমে আপনারা কিভাবে বুক ডিস্ট্রিবিউশন করেন? মানে কিভাবে আমাদেরকে যদি একটু বলতেন। ইয়েস মাতাজি, অ্যাকচুয়ালি পরম পূজ্য জয়পাতাকা স্বামী মহারাজ বলেছিলেন, যখন ভক্তরা বাইরে যেতেন প্রচারের জন্য, তখন মহারাজ বলেছিল কি, আরে তুমি তো হেডকোয়ার্টারে আছো, হ্যাঁ, দিস ইজ ইসকনস হেডকোয়ার্টার, তোমার কাছে লোক আসছে, তুমি কি বাইরে যাচ্ছ প্রচার করতে? তো মাতাজি এখানে সবাই ভক্ত যারা, ওরা এখানে থাকছে, কিন্তু যখন যারা যে ভিজিটার্সরা আছে না,
ওরা যে আসছে ওদেরকে মহারাজ বলে ওনাদেরকে প্রচার করো, এত তো জনা আসছে, ওরা তো বাইরে থেকে ঘুরতে আসছে কেউ। এখানে যেমনি মায়াপুরে আপনি যদি নিউ ইয়ারের টাইমে আসেন, বাপ রে, সব জায়গায় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নেওয়া হচ্ছে। এখন তো খুব সুন্দর পুরো ফ্লাওয়ার, মানে আমি মনে করি ফ্লাওয়ার শো কলকাতার থেকে বেশি এখানে ফ্লাওয়ার শো লাগে। তো এখানে মানে এই সব সিজন, এগুলো ক্রিসমাস ভ্যাকেশন যখনই ছুটি পড়ে আশেপাশে, বিকজ ইসকন এত ফেমাস হয়ে গেছে কি লোকেরা আসে, দেখতে আসে, ঘুরতে আসে, একটা প্লেস ভাবে কি হ্যাঁ চলো স্পিরিচুয়ালি এভরিবডি, অ্যাজ আই সেড, কি সবাই একটু খোঁজে, হ্যাঁ মেন্টাল পিস খোঁজে। আর তারা জানে কেন কি ভারত ভূমিতে আছে, তো এটা তো জানে কি মেন্টাল পিসের জন্য মন্দির একটা বেস্ট অপশন, হ্যাঁ না, একটু শান্তি একটা গাঁও, তো ঘুরতে আসে তাদেরকে, মাতাজি তাদেরকে প্রচারের কথা বলা হচ্ছে। বাকি তো এখানে সব কংগ্রিগেশনে যারা থাকে ওরা তো ডিভোটি কমিউনিটির, এখানে তো সব ডিভোটিরা থাকে। কিন্তু বাইরে থেকে লক্ষ লক্ষ, মহারাজ যখন অ্যানাউন্স করে ফেস্টিভ্যাল টাইমে, মহারাজ মাই গড বলে 80,000 প্রসাদম ডিস্ট্রিবিউটেড, 1,30,000 প্রসাদম ডিস্ট্রিবিউটেড, মানে ইম্যাজিন কতজন আসছে বাইরের থেকে। নোবডি হ্যাজ ভগবদ গীতা। আমি ইসকন চপাটিতে যেতাম, আমার জাস্ট পিছনেই ছিল, আমি যেখানে পড়াশোনা করেছি কলেজে, আমার জাস্ট নেক্সট লেনে ইসকন চপাটি ছিল। বাট আই ওয়াজ নেভার আ ডিভোটি, আমি বাস যেতাম, ঘুরতে যেতাম, হ্যাঁ দেখতাম, ভালো লাগতো আমার 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 মনে হতো ওয়াও মন্দির এত পরিষ্কার হয়, কোনো সময় তো দেখিনি এত পরিষ্কার মন্দির। কারণ আমাদের তো অভ্যাস ছিল ওই শিব মন্দির, কালী মন্দির, জানো, আমি ভাবতাম এত পরিষ্কার মন্দির, বাহ। তো আমার ওই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগতো, আমাকে শৃঙ্গার খুব ভালো লাগতো রাধা গোপীনাথের। তো এই দুটো অ্যাট্রাক্ট করেছে, তো দেন আই গড, তারপরে এক দুবার গেছিলাম, দ্যাট ডাজ নট মিন আই এম এ ডিভোটি, হ্যাঁ না, আমার কাছে ভগবদ গীতা ছিল না। সো যারা বাইরের থেকে আসছে, ঘুরতেই আসছে, দর্শন করতে আসছে, তাদেরকে তাদেরকে প্রচারের জন্য, তাদেরকে প্রচার করো মায়াপুরে মাতাজি devotees রা। অনেক ভালো লাগছে মাতাজি আপনার প্রবচন। কৃপা করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, হ্যাঁ, আমরা যেন যুক্ত থাকতে পারি এই ব্যাপারে। অবশ্যই প্রার্থনা করবো আপনাদের জন্য, প্রভুপাদকে, রাধা মাধবকে। হরে কৃষ্ণ। অর্পিতা পাল মাতাজি, অর্পিতা পাল মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, হরে কৃষ্ণ মাতা প্রণাম আপনাদের শ্রীচরণে। মাতা আপনি সুন্দর করে ক্লাস দিয়েছেন সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে আমার প্রশ্ন দুটি, যে প্রচারের ক্ষেত্রে মানে আপনারা তো বলছেন যে গ্রন্থ কিংবা প্রসাদের মাধ্যমে প্রচার করার জন্য, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে প্রসাদ প্রসাদের মাধ্যমেও না, মানে একটু সেবার দিকে না আগ্রহটা জাগে না ওনাদের, মানে কিছু কিছু জড় জগতের যারা আছেন ওনাদের আর কি। তারপর আমি তো বলি যে মানে উনি তো লেখাপড়া জানেন না, তো সেক্ষেত্রে গ্রন্থারও তো গ্রন্থতে হাতই দেয় না, মানে ধরেও দেখবে না। তো বলি যে একাদশীতে রাখে, একাদশী তো রাখেন। তো এই যে এখন যে মানে ওই যে গ্রামের একটি কথা আছে না, বেঁচে বেঁচে পাঁচটি থাকে, ওই যে মানে ভালো ভালো একাদশী, তো পাঁচটি রাখে। তাই বললাম যে একাদশী সব রাখেন, একাদশী তো একাদশী হয়। বলছে না না, আমার শরীরে পারে না। তো মাথায় সেক্ষেত্রে মানে কিভাবে প্রচারটা করবো না রে। হ্যাঁ, মাঝে আমি মনে করি কি আহ, মানে এটা আমার মাইন্ড, আমি আমার মেন্টালিটিটা বলছি, যেমনি আমার আমি বেঙ্গলি, ঠিক আছে, আমি বেঙ্গলি ফ্যামিলি থেকে, বেঙ্গলি মানে বুঝেই গেছেন আপনারা, হ্যাঁ না, পাস্ট বলতে হবে না। কিন্তু আমার প্রভুজি মারওয়াড়ি ফ্যামিলিতে বর্ন অ্যান্ড ব্রট আপ। সো মারওয়াড়ি আর ভেরি পায়াস পিপল, হ্যাঁ না, মারওয়াড়িরা কিন্তু অনেক তারা কোনো সময় মাছ মাংসর দিকে তাকাইও নি, ওইসব দিকে যায়ও না। আর যেটা আমি বিয়ের পরে বুঝলাম কি দে আর পায়াস, হ্যাঁ না, তারা অনেক ভালো। আর বিশ্বাস করবেন না, মানে তারা কিছু কিছু বড়, যেটা আপনি বললেন না বেছে বেছে পা রাখা, তারাও বড় বড় একাদশীগুলো করে, বড় একাদশী ছোট একাদশী, উনি নির্জলা একাদশীটা করবে, তারপরে পুরুষোত্তম মাসের একাদশীগুলো করবে, কার্তিক মাসে একটা করে নিল, এমনি করে কিছু কিছু ওদের অ্যাকর্ডিং বড় বড় একাদশী যেগুলো হয়, ভগবান ওঠে ঘুমায়, ওই সব বড় বড় একাদশীগুলো করে নেয়। তো আমি মনে করি কি যতটা আমি ইনফরমেশন দিতে পারি, হ্যাঁ ততটা আমি তাদেরকে দিচ্ছি। আর আমি, তারা একাদশী
পালন করছে ওটাও তো কত ইম্পর্টেন্ট না। মানে আমি মনে করি আমি তো এগুলো কিছুই করিনি কোনো সময়, তারা তো অ্যাটলিস্ট এগুলো করছে তারা। অ্যান্ড 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 বাকিদের যখন আমরা যাদেরকে প্রচার করি, তাদেরকে তো আমি প্রচার করি না, কেন কি আমার শ্বশুর শাশুড়ি আর মানে ইনলজের ফ্যামিলিদেরকে কি প্রচার করবো, হ্যাঁ না, বুঝতেই পারছে। কিন্তু হ্যাঁ, আহ, যখন আমরা এমনি কাউকে প্রচার করছি আর মনে করছি, যেমনি আমারও যেমনি রিলেটিভসরা আছে তাদেরকে আমি বলি আসো না মায়াপুর আসো। তো আমি যখন মায়াপুর থাকে তখন আমি চেষ্টা করি তাদেরকে কিছু কথা বলার। বাট আই নো কি আহ, না, যেটা আমি বললাম, জিভা অনেক টেস্ট বার্ড আমাদের এটা কি ছাড়বে না কিছু জিনিস, ই- হয় না। তো আমি তখন সত্যি বলতে আমি তাদের জন্য শুধু প্রার্থনা করি। হ্যাঁ, তাদের জন্য শুধু প্রার্থনাই করতে পারি। কি হরে কৃষ্ণ। কেন কি মাতা আরেকটা আছে, যদি একটু করেন তাহলে করতে পারি আরেকটি প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে এটা আমার মধ্যে সমস্যা, যেটা হচ্ছে উম, মানে কেউ কিছু বললে চুপ থাকাটাই ভালো। যদি প্রতিউত্তরটা দিতে যায় তখন ইসকন নিয়ে কথা বলে, যে ইসকনে এই শোনায়, এই শেখায় সেই শেখায়। আমি তো জন্মতে কি ইসকন ছিলামই না। এমনকি আমার মাও আমাকে বলে যে তোদের ইসকনে এই শেখায় সেই শেখায়। আমি তারপর মাকে বললাম যে আমাকে জন্ম দিয়েছো তুমি, তুমি লালন পালন করেছো, ইসকন আমাকে লালন পালন করে, আমি ইসকনে যুক্ত হয়েছে কদিন হচ্ছে, ইসকন নিয়ে কোনো কথা বলবে না। মানে আমার মাথাটা মানে কেমন যেন একটা খুব রাগ হয়ে যায়। এটা আমি মানে কি করবো এই ক্ষেত্রে, মানে ওনাদের বুঝাইতে এটা তো পারি না। এটা তো উচিত। যখন প্রভু যত পর্যন্ত হনুমানজিকে হনুমানজিকে যত পর্যন্ত শুনিয়ে গেছে তত পর্যন্ত সে চুপ ছিল, কিন্তু যখন প্রভু শ্রী রামের উপরে কথা উঠেছে তখন হনুমানও পুরো লঙ্কা জ্বালিয়ে এসেছে। তো যদি বৈষ্ণব নিন্দা যদি কেউ করে, তাহলে তো শাস্ত্র বলে তার জিহ্বা কেটে দাও, তো ওইটা আমরা করব না, তো ওই স্থানকে ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া উচিত। তো এখন আপনি তো ঘরেরই প্রবলেম, তো আমি মনে করি মাতাজি, যেটা আমি লাস্ট পয়েন্ট যেটা বললাম, কনভিকশন, কনভিন্সড, আমি একটা লাইন বলেছিলাম কি আপনার প্রচার তখনই এফেক্টিভ হবে আর অনেক স্ট্রং হবে যখন আপনি কনভিন্সড আছো গুরু আর শাস্ত্র, দুটো ওয়ার্ড ইউজ করছি কিন্তু বারবার, গুরু অ্যান্ড শাস্ত্র, এর উপরে ফার্ম ফেথ, ফুল কনভিকশন। হ্যাঁ, তখন আমাদের প্রচার এফেক্টিভ হবে আর খুব স্ট্রং হবে। সো গুরু উপরে তো সেন্টিমেন্টস হয়, কোনো কোনো সময় ভালোবাসতে লেগে যায়, হ্যাঁ লাগে কিচ্ছু করে দেবো, কিন্তু গুরু বাণীটাকেও পড়তে ভুলে যাই, হ্যাঁ না, মাঝে সাঝে প্রভুপাদ ভালো লাগে কিন্তু বই পড়তে অনেক বেশি লিখে ফেলেছে, হ্যাঁ না, দরকারের থেকে বেশি। তো না, যদি প্রভুপাদকে সত্যি ভালোবাসি তাহলে প্রভুপাদ কি বলেছে ওইটাকেও করতে হয়। প্রভুপাদ বারবার বলে গেছে, রিড, সরি, রিড বলেনি, হি সেড স্টাডি মাই বুকস স্ক্রুটনাইজিংলি। স্ক্রুটনাইজিংলি মানে জানেন, পরীক্ষার সময়, পরীক্ষা যেদিনকে হয় ওই মানে পরীক্ষার বইগুলো, মানে যেই বইগুলো সিলেবাসের বইগুলো যেগুলো পরীক্ষায় আসবে, আপনি কি বা স্টোরি বুকের মতন পড়েন যেটা লাইব্রেরি থেকে আনেন, নাকি ওইটাকে ভালো করে মার্কার 2-3টে আন্ডারলাইন আন্ডারলাইন করে? ঠিক এইভাবে আমাদেরকে প্রভুপাদের বুকগুলো পড়ার উচিত। দিজ আর ল বুকস, শিলা প্রভুপাদ বলেছে আগামী 10,000 বছর পর্যন্ত এগুলো, দিজ আর লাইক ল বুকস অফ পুরো বিশ্বর। তো ইমাজিন এই বুকগুলোকে যদি যখন আমরা পড়বো না, আপনার মধ্যে ফার্ম ফেথ আসবে। জানেন আপনার মা কেন আপনাকে এত কিছু বলে? কেন কি আমাদের কাছে আনসার নাই। যেদিনকে আমার আপনার কাছে প্রপার আনসার থেকে থাকবে না, আপনি আনসার দিন, কতদিন বলবে, কতদিন বলবে? আপনার কাছে যখন আনসার থাকবে না, তারা একদিন নিজেই চুপ হয়ে যাবে। আমার আর আমার শ্বশুর মশাইয়ের অনেক তর্ক হতো। আর আমার আমার মাথাটা একদম, আমি তখন নতুন নতুন, হ্যাঁ না, আর আমার পুরো মাথা গরম হয়ে যেত, আরে এত কেন বলছে, না না, আমি শুধু ওই লাইনটা শুনেছিলাম, যে বলবে ওর জিভ কেটে দাও, এত ওখান থেকে বেরিয়ে যাও। আমি জিভ তো কাটতে পারবো না, কিন্তু তর্ক করতাম, কিন্তু তারপরে আর বেরিয়ে যেতাম। আর তর্ক করে বিশ্বাস করুন একটাই, একজনেরই লস, ওইটা হচ্ছে ভক্তদের। কেন? কেন কি তর্ক করে উনি তো মজা পাচ্ছেন, হ্যাঁ না, ওরও তো মজা, চলো আবার কালকে বসবো, কিন্তু আমাদেরকে তো জব করার আছে, জবের সময় ওই মাথায় চলবে। হ্যাঁ, আমাদেরকে তো আর তারপর আমি কি করব, ওই ভক্তদেরকে ফোন করে করে, জানিস তো এটা হলো ওইটা হলো, না বাবা ওর থেকে ভালো। তারপর আমি কি করতাম, আমি নেক্সট অপশনটা চুনতাম কি ওখান থেকে সরে যাও। এখন যখন 10 বছর হয়ে গেছে আমার বিয়েকে, এখন যখন আমি অনেকটা ইনফরমেশন পেয়ে গেছি, এখন আমি বলি জিজ্ঞেস করো বাবা। বাট ইউ নো হোয়াট,
ইন দিস 10 ইয়ার্স, এই 10 বছরের মধ্যে কি কি হয়ে গেছে জানো? কেন কি আমি তর্কটা বন্ধ করে দিয়েছিলাম, আর আমি শুধু নিজের আচরণ থেকে, আমার প্রভুজি আচরণ থেকে, আর আমরা যে ফেথ আছি ওইটাকে কন্টিনিউয়াসলি করে গেছি 10 বছর পরে আমাকে তার সাথে ঝগড়া করতে হয়নি। কেন জানো? কেন কি এই 10 বছরের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি ভোগ লাগিয়ে প্রসাদ খায়, আমার শাশুড়ি 16 রাউন্ডস চ্যান্টিং করে, আমার শ্বশুরমশাই 32 রাউন্ডস চ্যান্ট করে। অ্যান্ড ইউ নো হোয়াট, মোস্ট ইম্পর্টেন্টলি ওরা ইসকনের থেকে কানেক্টেড না, কিন্তু তাও ওরা এটা বিশ্বাস করে কি কিছু তো পাওয়ার আছে এর মধ্যে, আর আমাদেরকে এটা করে ভালো লাগে। কেন কি তারা খুশ তো আমরাও খুশ, তারা খুশ, দেখছি তাদেরকে এত কিছু বলছি তাও কিছু ওদের তাদের 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 কোনো টেনশন হচ্ছে না, তারা রাখছে না, কিচ্ছু না, এত মাথা ঠান্ডা করে কথা বলছে। দে অ্যাকসেপ্ট। সো নট অলওয়েজ দ্যাট ইউ হ্যাভ টু আর্গিউ, নট অলওয়েজ দ্যাট ইউ হ্যাভ টু ফাইট। নিজের আচরণের মধ্যে এমনি চেঞ্জ আনো কি তারা দেখে ইমপ্রেস হয়ে যাবে। বাস। প্রণাম মাতা। ওকে, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। প্রাণেশ্বরী মাতাজি, প্রাণেশ্বরী কিশোরী দেবী দাসী। প্রভু প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম আপনার শ্রীচরণে। মাতা, আমার আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিল যে আপনি যে বলেছেন যে ওই একটা শ্বশুর মশাই তার মানে চার বৌমাকে 4টা গম দিয়েছিল, তো ওনাদেরকে উনি অনেকগুলো সেবা ভাগ করে দিয়েছে। এখন আমাদের ক্ষেত্রে অনেক সময় হয়, যেমন আমার শিক্ষাগুরু রয়েছেন, উনি আমাদেরকে অনেক সময় অনেকগুলো সেবা ভাগ করে দেন। তো এই ক্ষেত্রে হয় কি, মানে আমি এই সেবাটা চেয়েছি, ওই সেবাটা আমি পাইনি। তখন হয় কি আমার অনেক মন খারাপ হয়, এবং মানে আমি বলি যে প্রভু মনে হয় আমাকে ওটা যোগ্য মনে করছেন না, ওই জন্য আমাকে সেবাটা দেয়। মানে আমি একটু মন খারাপ করি। তো মাতা, এই ক্ষেত্রে আমার কি করা উচিত? আমি একটা কথা শুনেছিলাম কি সেবা ওকে অমনি দাও যে আহ, যার যেমনি যোগ্যতা ওই হিসাবে তাকে সেমনি সেবা দাও, তাতে কি হবে, ও খুশ তুমিও খুশ, হ্যাঁ না, কোনো চিন্তা নাই। এই 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 জিনিসটা কখন অ্যাপ্লাই করে জানো? এই জিনিসটা তখন অ্যাপ্লাই করা হয় যখন কোনো ডিভোটি অনেক প্রবলেম করছে, ওকে একটা সেবা দিচ্ছি, ওইটার মধ্যে ঝুঁকে পারেশানি করছে, ওর এই এই অনেক ঝামেলা করছে, তখন বলে "রে বাবা তুই কি করতে চাস বল না, ওইটা দেবো তোকে"। ও বলে আমি একটু ব্যাস আসনে বসতে চাই, একটু ফেমাস হতে চাই, ঠিক আছে, মোবাইল নিতে চাই, রিলস বানাতে, নে নে নে, ওই সেবা কর। সো আই আন্ডারস্টুড, মানে ওইটা একটা ক্ষেত্রে হয়। অ্যান্ড দেন একটা একটা সেবা হয় যখন গুরু নিজের শিষ্যকে দেয়, যখন ওই শিষ্য ওই সেবা করতে চায় না, তার কোনো ইন্টারেস্ট নাই, তাও ওকে দেয়। অ্যান্ড দ্যাট ইজ ওয়েন অ্যাকচুয়ালি তার রিয়েল ভালোবাসাটা দেখা যায়, তার অ্যাকচুয়াল ভালোবাসাটা তখন দেখা যায়। আর আপনারও মানে ইট ইজ আ টু-ওয়ে প্রসেস। সো দ্য গুরু ইজ টেস্টিং কি কতটা নিজের ইচ্ছাকে দাবিয়ে আমার এই ইনস্ট্রাকশনটাকে ফলো করছে। আর দিস ইজ দ্য বেস্ট টাইম, আই উড সে দিস ইজ দ্য বেস্ট টাইম, যখন শিষ্য অ্যাকচুয়ালি গুরুকে দেখাতে পারে কি আমি এটা পারি না গুরু, আমার যোগ্যতা কিচ্ছু নাই, কিন্তু আমি তাও করবো বিকজ ইউ ওয়ান্ট মি টু ডু ইট, বিকজ আপনার ইচ্ছা তাই আমি এটা করবো। এতে এতে দিস অ্যাকচুয়ালি মেক্স দ্য বন্ড মোর স্ট্রং। আপনার কি মনে হয় আমাদের কোনো যোগ্যতা আছে ব্যাক টু গডের যাওয়ার, গোলক যাওয়ার? না। ভগবান কৃষ্ণ বলছে, কি বলছে, এই জগৎটা কি আমি বানিয়েছি কিসের জন্য? উই আর লাইক দুঃখালাম, এটা প্রিজনের মতন, এটা একটা জেলের মতন, এখানে দুঃখই থাকবে, দুঃখ কষ্ট, তার উপর থেকে আমরা কলিযুগের মানুষ। ভেবে দেখো আমরা কি বাই করতে পারবো। ভগবান বলছে কি ইউ ক্যানট বিকাম পারফেক্ট, অ্যাকচুয়ালি আমরা পারফেক্ট বলতেই পারবো না, কিন্তু ভগবান কিসের পরীক্ষা নিচ্ছে জানো? ভগবান পরীক্ষা নিচ্ছে আমরা কতটা চেষ্টা করছি। ভগবান আমাদের শুধু প্রয়াসটা দেখছে, কি বারবার হেরে যাচ্ছে, বারবার ফেল হচ্ছে, কিন্তু এই প্রয়াস ছাড়ছে না। দ্যাট মিনস হি রিয়েলি ওয়ান্টস টু কাম ব্যাক।
তার মানে সত্যি নিজের গুরুকে আদেশ করে আমার কাছে ফিরে আসতে চায়, নিজের গুরুর সাথে প্রেম করছে, ওই তাকে করে আছে। তো আমরা পারছি না, আমরা আমরা কজনা আছে আমি জানি না, আমি তো না, সরি, কজনা আছে যে উইদাউট ফেল নিজের জীবনে, ভক্তি জীবনে আসার পর থেকে নেভার মিসড আ মঙ্গলা আরতি, নেভার মিসড আ মঙ্গলা আরতি। কতজনা আছে যে ব্রহ্ম মুহূর্তে নিজের জপ শেষ করে দেয়? কতজন আছে যে চার নিয়ম আছে, 4 রেগুলেটরি প্রিন্সিপাল, এর যে সাটল লেভেলসেও, হ্যাঁ, নো ইলিসিট সেক্স মানে এটাই না শুধু কি আমি পর পুরুষ পর স্ত্রী সঙ্গ করব না। ইলিসিট সেক্সের আরো আপার মিনিংস আছে। যখন আমরা বাড়তে থাকি না, ব্রহ্মচারীর লেভেল লেভেল আলাগ আছে, এটা সন্ন্যাসীদের আলাদা মিনিং আছে, অনেক কিছু আছে সাটল ওয়েতে। আমরা যে ফোনেও যে কিছু যদি দেখছি, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ ব্যভিচার অনলি না। হুম? তো কত কিছু আছে, তো ওই সাটল লেভেলেও কি আমরা এটাকে ফলো করতে পারছি? সূক্ষ্ম লেভেলেও কি ফলো করতে পারছি? কত কিছু আছে, হ্যাঁ। সো আমরা প্রয়াস করছি, আমরা শুধু চেষ্টা করছি, অ্যান্ড ওইটাই কৃষ্ণ দেখতে চায়। সো গুরুও কোনো কোনো সময় অনেক বড় বড় জিনিস বলে দেয়। ভেবে দেখুন শিল প্রভুপাদকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, আর শিল প্রভুপাদ ওই ইনস্ট্রাকশনটাকে কোন এজে ফলো করছে, 70। মাই গড, আমি মনে করি 70 ইয়ার্সে আমি যখন ডিভোটিস দেখে, ডিসাইপল নিজের গুরু মহারাজ দেখে দেখি, আমি মনে করি ভগবান আমি নিজের বেড থেকে উঠতেও পারবো কি, এতটা ক্ষমতা রেখো প্লিজ। হ্যাঁ, কি জানে, কে জানে, কিন্তু ইমাজিন সি কিভাবে প্রচার করছে তারা। সো এই বিশ্বাসটা, যখন এই বিশ্বাসটা দেখবেন, বাস আর কিছু দেখতে চায় না। শিক্ষাগুরু হোক, দীক্ষাগুরু হোক, আমাদের কোনো লেভেলই নাই তাদের কিছু ফলো করার, বাট ইট ইজ আউট অফ দেয়ার মার্সি তারা আমাদেরকে পিওরিফাই করছে। বলে না কি গোল্ড, 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 নো নো আই নো, গোল্ড যে হয় না, গোল্ডকে যখন তাপাও না, তখনই ও নিজের অ্যাকচুয়াল, মানে সরি হোয়াট ইজ কল, হ্যাঁ, আগুনের মধ্যে তোপে 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 তারপর অ্যাকচুয়ালি নিজের শাইন দেখায়, অ্যান্ড দেন ইট টার্নস আউট টু বি গোল্ড। সো গুরু আমাদেরকে রিপ্রেজেন্টেটিভ না, কৃষ্ণার, ভগবানের রিপ্রেজেন্টেটিভ, নিত্যানন্দের রিপ্রেজেন্টেটিভ। সো এই প্রসেসটা যেটা হচ্ছে, ভাবো কি আপনি আরো সুন্দরভাবে গ্লো গ্লো করে উঠবেন স্পিরিচুয়ালি। ওকে, so whatever they give we should accept, whatever they give we should accept. সো এটাই আমি মনে করি, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি কি আমি জীবনেও আপনাকে আপনি বলছেন না আমি ওইটার মধ্যে সামর্থ্য নাই ওই যে সেবা দিয়েছে, আমি আমার স্কুলে কোনো সময় ফ্রন্টে আসতাম না। আমি মিডিয়া স্টুডেন্ট ছিলাম, আর আমি মিডিয়া স্টুডেন্টের থেকেও আমি সবাইকে বলতাম তুই প্রেজেন্টেশনটা দিয়ে দে না, আমি পিছনেই থাকবো, আমি বানিয়ে দেবো কিন্তু আমি সামনে এসে বলতে পারবো না। বাট যখন আমার শিক্ষা গুরু আমাকে বলেছিল কি ইউ হ্যাভ টু প্রিচ, তোমাকে প্রচার করার আছে, আর হ্যাঁ প্রভুজি নেই হোগা, প্রভুজি নেই হোগা, करना है, सबको करना है, करना पड़ेगा। এন্ড দেন আই থট যখন সে বলছে চেষ্টা করে দেখি, and now I am in front of all of you. আমি বলতে পারি যাও গুরু কৃপা দিয়ে। সো ইউ নেভার নো, শুধু অ্যাকসেপ্ট করতে থাকো, আপনি জানো না এর পিছনে কত ম্যাজিক আছে, রিয়েল লাইফ ম্যাজিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতা, আমার একটা প্রশ্ন ছিল মাতাজি, আপনি আনমিউট করেন, মিউট হয়ে গেছে। জি 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 প্রভুজি, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না হয়তো। জি প্রভুজি। প্রশ্নটা হচ্ছে মাতা যে খুব সুন্দর, সবাই খুব সুন্দরভাবে সহযোগিতা করছে সব ভক্তরা। আমি খুব ভক্তদেরকে ভালোবাসি, কারণ আমি যে জিনিসগুলো তাদের থেকে সাধনাটা খুব খুব সুন্দর, প্রতিদিনের গ্রন্থদিনের রিপোর্ট, প্রতিদিন গুরুদেব প্রভুপাদের লেকচার, প্রতিদিন সাধনা রিপোর্ট, ব্রহ্মমূর্তে জপ, খুব সুন্দর সবকিছু হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের দীক্ষা নেওয়ার পরে দেখা যাচ্ছে যারা দীক্ষা নেওয়ার পরে বেশিরভাগ ভক্ত আপনার
আহ, হচ্ছে প্রচারটা কমে যাচ্ছে। দীক্ষিত যারা দীক্ষা নামার পরে দীক্ষিত ভক্তরা, হুম। তো এটা মানে অনেকটা কষ্ট লাগছে যে এত কিছু, এবং সাধারণটাও লুজ হয়ে যাচ্ছে। এতে নতুন ভক্তদের উপর প্রভাব পড়ছে। নিশ্চয়ই নিশ্চয়ই প্রভুজি। প্রভুজি, আমরা যেটা কৃষ্ণ মন্দিরতে অ্যাপ্লাই করি, আহ, আমরাও এটা দেখেছি কি দীক্ষার পরে ভক্তরা একটু গায়েব হয়ে যায়, ইয়া নিজের লাইফে একটু বেশি ব্যস্ত হয়ে যায়। আহ, একটা আলাদা করে একটা গ্রুপ আছে ইনিশিয়েটেড ডিসাইপলদের, ঠিক আছে? তাদের সাধনা ট্র্যাক হয় ওখানে, যেখানে আমরা আছি আর ইনিশিয়েটেড ডিসাইপলরাই থাকে। তো ওরা মালা কখন শেষ করছে, মালা করছে, এভরিডে 16 রাউন্ডস কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বাস ও অতটাই জিজ্ঞেস করি, কেন কি আলটিমেটলি কত সেবা করতে পারবে জানি না, কিন্তু সবার থেকে বড় সেবাটা যেটা তুমি প্রমিস করেছিলে গুরুকে, 16 মালাটা করবে, ওইটাই যদি ধ্যান রাখতে পারি অতটাই, হ্যাঁ না? অতটাই আমরা যদি লক্ষ্য রাখতে পারি। সো ইনিশিয়েটেড ডিসাইপল একটা গ্রুপ আছে, ইনিশিয়েটেড ডিসাইপলদের গ্রুপকে আমরা মাঝে সাঝে সপ্তাহে 2 সপ্তাহের মধ্যে একবার, ইয়া মাসে মেবি 2 ইয়া 1বার অ্যাটলিস্ট লেকচার দিই। হ্যাঁ, তা মানে ওদের লেভেলের জিয়ে কি। আর বারবার ওদেরকে একটা প্রবলেম কি প্রভু, আমাদের কলিযুগে আমাদের একটা কমন প্রবলেম, কমন বিমারি আছে, যেটা আমি বারবার বলি, ওইটা হচ্ছে আমাদের ভোলার বিমারি আছে। আমরা একটু আহ, ভুলে যাই, হ্যাঁ না? তো আমরা দীক্ষা তো নিয়েছি, দীক্ষার আগে পর্যন্ত আমরা অনেক এনথুজিয়াজম ছিল, কিন্তু তারপরে দীক্ষা নেওয়ার পর আমরা ভুলে গেছি কি আমরা কি সব ভেবে দীক্ষাটা নিয়েছিলাম, কি সব প্রমিস করেছিলাম। তো যেমনি যারা, যাদের ভোলার বিমারি আছে না, তাদেরকে না বারবার না ডাক্তার মনে করার চেষ্টা করে, এই আর ওদেরকে ওইসব জায়গায় নিয়ে যায় কি যদি কাউকে দেখে যদি ওর মনে পড়ে যায়, হ্যাঁ না, নিজের ইয়াদদাশটা যাতে আবার ফিরে এসে যায়। বাস এইটাই করার আছে, তাদেরকে বারবার মনে করে দেওয়ার আছে কি তোমরা কিসের জন্য ভক্তির পথে এসেছিলে, কিসের জন্য তোমরা দীক্ষা নিয়েছিলে, আজকে গুরু তোমাদেরকে কি দিয়েছে। আর তাদেরকে চেষ্টা করার উচিত, আমি মনে করি কি বারবার কিছু সেবার মাধ্যমে, যে ডিভোটি সেবা করছে তাকে আমরা তাও ইন্ট্যাক্ট করে রাখতে পারি। বাট যে সেবা ছেড়ে দিচ্ছে, ভক্ত সঙ্গ ছেড়ে দিচ্ছে, দেন ইট ইজ ভেরি ডেঞ্জার। আর যখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, তখন চেষ্টাই করতে পারি আমরা কি তাদেরকে অ্যাটলিস্ট মালাটা তাদের ওইটা রেখে দিই। অ্যান্ড অনেস্টলি স্পিকিং প্রভুজি, এটাই বললাম, প্রার্থনা অনেক জরুরি। আর তাদের তাদের স্পেশাল কেয়ার নেওয়ার উচিত। কেন কেন প্রভু, আমি মনে করি প্রভুজি, যত পর্যন্ত আমরা দীক্ষা নিচ্ছি না তত পর্যন্ত আমরা মনে করি আমরা শিখছি শিখছি, কিন্তু যেই দীক্ষা নিয়ে নিয়ে আমরা ভাবি আমরা এখন হয়ে গেছে আমাদের এগুলো, বাকিদের জন্য এই এই গীতা ক্লাস এই সব অন্যদের জন্য, আমাদের একটু হাই লেভেল চাই। নিশ্চয়ই, আর তখন তাদেরকে একটু হাই লেভেলের নলেজ দেওয়া শুরু করা উচিত। মেবি তাদের জন্য আলাদা ক্লাসেস, আলাদা কোর্স। সো এমনি করে। আর স্পেশালি আমি মনে করি যে শিলা প্রভুপাদের যে মিশনটা, শিলা প্রভুপাদের যে মুডটা, ওর বিষয়, গুরুজনদের বিষয়, তাদের লাইফটা তারা কিভাবে ডেডিকেট করেছে, যখন তাদের লাইফটাকে দেখবে তখন তারা ভাববে কি আমরা কি করছি। তো বারবার যখন আমরা প্রভুপাদের বিষয়টা, কেন বকে বকে হেরে যাবেন প্রভুজি, মানে আমি তো হেরে গেছি। তো আর নিজের পক্ষেও দেখি যা কি দীক্ষার পরে একমাত্র আহ, এই প্রচারটা, তার জন্য শিলা প্রভুপাদ বলেছে কি আমি চাই আমার সব শিষ্যরা এটলিস্ট কনিষ্ঠ, কনিষ্ঠ সরি না, মধ্যমাধিকারী লেভেলে আসার উচিত। বিকজ কনিষ্ঠ লেভেলে আমাদের প্রচারের ইন্টেনশন থাকে না, কিন্তু মধ্যমাধিকারীর যখন লেভেলে আছি তখন আমাদের ইচ্ছা হয় প্রচার করা। অ্যান্ড প্রভুপাদ বলেছে আই ওয়ান্ট অল মাই ডিসাইপলস টু এটলিস্ট রিচ আপ টু মধ্যমাধিকারী। মধ্যমাধিকারীতে যখন ওরা এসে যাবে না প্রভুজি, আহ, তখন কেন কি দীক্ষা নেওয়ার সময় তো যেমনি তেমনি করে আমরা দেখিয়ে দিই কি হ্যাঁ আমি কেপেবল, দাও 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 দাও, কিন্তু জরুরি না কি আমরা মধ্যমাধিকারিতে এসে গেছি। সো দের আর সো মেনি লেভেল, কনিষ্ঠ কনিষ্ঠ, কনিষ্ঠ মধ্যম, কনিষ্ঠ উত্তম, আহ, তারপরে মধ্যম কনিষ্ঠ, মধ্যম মধ্যম, মধ্যম উত্তম, কত লেভেল আছে। তো আমরা এখন কোন লেভেল আছি ভগবান জানে। কিন্তু কনিষ্ঠ লেভেলে, ওই লেভেলে অ্যাটলিস্ট এসে যায় যেখানে আমাদেরকে প্রচার, দ্য ডে যেই দিনকে আমাদের ইচ্ছা হবে না প্রচারের,
ওই দিনকে প্রচারের চক্র, তার জন্য প্রভুপাদ বলেছে এভরি ডিসাইপল অফ মাইন্ড শুড প্রিচ। প্রিচিং যদি আজকে আমার জীবনে প্রচার না থাকতো, তাহলে আমি আমি মনে করি না আমি এত হিয়ারিং করতাম, এত লেকচার শুনতাম। আমি মনে করি না আমি এত বুক পড়তাম। আমি মনে করি না আমি নিজের আচরণে কোনো চেঞ্জ করতাম। তো অ্যাকচুয়ালি নিজের আচরণ আমি কত ভালো ভক্ত এটা শুধু আমিই জানি। তো আমি যতই আপনারা আমার আরতি উতারা, যত আপনারা আমাকে মালা পরান, কিন্তু যখন আমি একলা আছি, এভরিবডি, দিস অ্যাপ্লাইজ টু এভরি, যখন আমি একলা আছি, একলা, তখন আমি কি করছি, এইটা সবার সবার পারচা ক্লিয়ার করে দেবে কি তুমি কতটা জলে নেমেছো আর কতটা উপরে আছো এখন। সো ওইটাই মনে করি। অ্যান্ড দেন এই স্টিল এত কিছু করার প্রয়াস করার পরে আমাদেরকে করার আছে, আর তারপরেও যদি না আসে, দেন উই অল হ্যাভ টু ডু ইজ প্রে। আর একটা সবসময় যেটা আমি মনে রাখি, আর সবসময় আমি দীক্ষার আগে এই একটা কথা সবাইকে বলি, দীক্ষার আগের লেকচারে আমার এই একটা কমন লেকচার লাইন থাকে কি, শিলা প্রভুপাদ, একটা শিষ্য যখন নিজের ডিসাইপল যখন শিলা প্রভুপাদকে এসে বলেছিল কি প্রভুপাদ প্রভুপাদ তুমি ওই ডিসাইপলকে দীক্ষা দিয়েছিলে, আর অ্যান্ড হি ইজ ব্রেকিং অল দ্য 4 রেগুলেটরি প্রিন্সিপাল, উনি দেখো তোমার এই 4 নিয়ম ভাঙছে। তো তখন প্রভুপাদ বলছে না, নো আই ডিড নট গিভ হিম দি ইনিশিয়েশন। প্রভুপাদ বলছে, তখন প্রভুপাদকে বলছে শিষ্য কি, প্রভুপাদ কি বলছো, কালকেই তো ওর দীক্ষা হলো, আরও আজকে দেখো নিজের 4 নিয়ম পালন পালন করছে না, ও ভাঙছে প্রভুপাদ তখন একটাই উত্তর দেয় কি, ইট ইজ আ টু ওয়ে প্রসেস, হ্যাঁ না? যদি আমি তাকে একটা কিছু দিয়েছি আর ও যদি আমার ইনস্ট্রাকশনগুলোকে ফলোই করছে না, দেন ওয়ের ইজ দ্য কানেকশন? হি ওয়াজ নেভার মাই ডিসাইপল। বাট অ্যাগেন প্রভুপাদ এমনিও বলেছে কি তোমা তোমরা এই জন্মেই ব্যাক টু গডেড যাওয়ার চেষ্টা করো, হ্যাঁ না? প্লিজ আমাকে যাতে তোমার জন্য আবার আসতে না হয়। জয়পতাকা মহারাজ প্রভুপাদকে একবার বলে কি, প্রভুপাদ মে আই সার্ভ ইউ লাইফ আফটার লাইফ, শিলা প্রভুপাদ, আমি যেন আপনাকে জীবন অপর জীবন যেন আমি আপনাকে সার্ভ করতে পারি, হ্যাঁ, জন্ম জন্ম যেন আপনাকে সার্ভ করতে পারি। প্রভুপাদ তখন উত্তরে দেয় কি, বাট ডোন্ট কল মি ব্যাক। আমাকে যেন আবার থেকে আমাকে আবার বারবার ডাকো না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। সো এমনি যেন আমরা করি না, এমনি কোনো কাজ যাতে করি না, স্পেশালি দীক্ষা নেওয়ার পরে, যাতে আমাদের গুরুকে এটা দেখতে হয় কি এখনো এই জীব যেতে পারেনি, and তাকে আবার আসতে হয়। বিকজ অলওয়েজ রিমেম্বার, শিলা প্রভুপাদ নিজের মুখ থেকে এটা বলেছে কি, আমি আসতে চেতাম না, আই ডিড নট ওয়ান্ট টু কাম, কিন্তু কৃষ্ণা ফোর্সড মি, কৃষ্ণ আমাকে বললো কি নাও প্লিজ গো, ইউ হ্যাভ টু গো। And then Prabhupada said ki, I don't want to go, আমি যেতে চাই না, আমি কি করব? And then Krishna said, তুমি বাস যাও, আমি সব অ্যারেঞ্জ করে দেবো, তুমি বাস লেখো, ওখানে যেয়ে তুমি লেখো, আমি অ্যারেঞ্জ করব। ইম্যাজিন কি পজিশন হবে আমাদের শিলা প্রভুপাদের, কি ওখান থেকে প্রভুপাদ আসতে চাচ্ছে না, অ্যান্ড কৃষ্ণা রিকোয়েস্ট করছে প্লিজ যাও, আমি অ্যারেঞ্জ করব। তো আমরা এত গ্লোরিয়াস মিশনে জুড়েছি, কতটা গর্ব হওয়ার উচিত আমাদের, হ্যাঁ না? দিস ইজ দ্য রাইট প্রাইড। তো এইগুলো যদি আমরা বারবার রিমাইন্ড করি না, নিজেদেরকে রিমাইন্ডার দিই না, তাহলে আমার মনে হয় কি আমরা ভেরি স্ট্রিক্টলি আমরা এর মধ্যে দৃঢ় থাকবো, আর আমরা ভটকাবো না। আর যদি ভটকাই তো অবশ্যই আহ, এই এই ইনস্ট্রাকশনস গুলো যদি মনে থাকে, তাহলে অবশ্যই আবার রিটার্ন এসে যাবো। আই হোপ, জানি না কতটা আপনাকে না, কাজ আপনাদের আমার খুব ভালো করতে লাগছে আপনি যেটা বলছেন। আসলে গ্রুপটা আছে, তারপর আমার এটা ভালো লাগছে বলতে যে তাদেরকে নিয়ে আলাদাভাবে একটা ক্লাস অ্যারেঞ্জ করতে হবে। Good, চেষ্টা করবো যদি। অসংখ্য ধন্যবাদ। পারি। এলপি পশ্চিমী, তোমাদের কোয়েশ্চেন লাস্ট, সরি আপনার অনেক টাইম নিয়ে নিয়েছি মাতাজি। হরে না কৃষ্ণ, না প্রভু ঠিক আছে। প্রণাম। প্রভু, হ্যাঁ, এই যে প্রভু বলছিলাম যে মানে প্রভুপাদ আর গুরু মহারাজের গ্রন্থ প্রচার করার একটু আনন্দটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম, যদি প্রভু আপনি বলেন তাহলে করতে পারি। না মাতাজি যদি বলেন হ্যাঁ, লাইন। বলুন বলুন প্লিজ, অবশ্যই বলুন। তো মাতাজি, আমাদের শুক্রবারে তো প্রত্যেক শুক্রবারে ক্লাস থাকে মন্দিরে। তো মানে ক্লাস শেষে
ওখানে দুইটা মন্দির আছে, গৌরনিতাই মন্দির আর রাধা মাধব মন্দির। তো হচ্ছে নন্দন কাননের মধ্যে। তো আমরা ক্লাস করি হচ্ছে গৌরনিতাই মন্দিরে। তো রাধা মাধব মন্দিরে ক্লাস শেষে রাধা মাধব মন্দিরে আমি প্রত্যেক শুক্রবারে যাই প্রসাদ পাওয়ার জন্য। তো ওখানে যাওয়ার সাথে সাথেই মানে স্টল থাকে না, যে বাইরে কতগুলো বসে টেবিল নিয়ে, তো ওখানে প্রভুরা যাওয়ার সাথে সাথে হাতে গ্রন্থ ধরিয়ে দেয়, মাতাজি নিন না, কৃপা করে নিন না, একটা গ্রন্থ নিন না, এরকম বলে, মানে প্রত্যেক সময় বলে। তো এবারে নতুন নতুন অনেকগুলো গ্রন্থ আসছে, ওটা দেখছি, কিন্তু আমার থেকে প্রণামী ছিল না। তো আমি বলছি, প্রভু আমার থেকে তো প্রণামী নেই। তো উনি বলছে, সমস্যা নেই মাতাজি, একটু প্রচার হলেও করে দিন না, ওরকম বলছে। এখন আমি চিন্তা করছি, আমি তো কখনো ওরকম প্রচার তেমনটা করিনি। করেছিলাম একবার প্রভুর অনুমতিতে, মানে ওই দুর্গাপূজায় প্রচার করতে গেছিলাম, গ্রন্থ প্রচার সবাই মিলে। তাও আমি একা কখনো করার ট্রাইটা মানে মানে কি বলবো, মানে সাহসটা পাইনি ওরকম। তো অনেক প্রসাদেরও লাইন ছিল অনেক। তা আমি চিন্তা করলাম, আসলেই তো চেষ্টা তো করা যায়, যদিও বা আমি কখনো করিনি। তারপরে উনি আমার হাতে এমন এমন গ্রন্থ দিয়েছে, মানে যেগুলো আমার পড়াও হয়নি, একদম আমার কাছে একদম নতুন, ওগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। তো নিলাম, গুরুদেব প্রভুপাদের নাম স্মরণ করে আহ গেলাম সবার কাছে। ওনারা প্রথমে বলছে নিব, অনেকজনে বলছে নিব না, আমাদের থেকে সব আছে। আমি তো জানি যে এগুলো নতুন। তা আমি বলছি, মাতাজি এগুলো নতুন এসেছে, নিন না কৃপা করে। কয়েকজন প্রভুকে বলে, ওনারা কেউ নিতে চাচ্ছে না প্রথমে। তারপরে আরো বাকিদের কাছে গেছিলাম, যাওয়ার পরে ওনারা দেখে, ওগুলা যেহেতু নতুন ওনারাও দেখছে। আমি দেওয়ার পরে একটা বুকে প্রথমে যেটা ছিল আমার কাছে, ওইটা ছিল পঞ্চতত্ত্বের মহিমা, ছবিটা ছিল একদম পঞ্চতত্ত্বের। তো প্রভু একটাকে দিয়েছি, উনি বলছে, না না মাতা, যেটা নিব না, এটা আমার থেকে আছে। আমি বলছি, প্রভু না, এটা আপনার থেকে নেই, আপনি ভালো করে দেখুন না, এই যে এখানে পঞ্চতত্ত্বের ছবি আছে, এগুলো নতুন এসেছে, এখান থেকে আপনি জানতে পারবেন যে পঞ্চতত্ত্ব, মানে পঞ্চতত্ত্ব কে, ওনারা আমাদের জন্য কি করেছেন, আর ওনাদেরকে কিভাবে আমরা সেবা করব। তো ওইভাবে ওইভাবে বলেছি, দেন নিয়েছিল। ওটার প্রণামী ছিল 50 টাকা, মানে 50 টাকা ছিল আর কি। তারপরে এভাবে এভাবে ছোটগুলো, একদম ছোট ছোট গ্রন্থ যেগুলো 20 টাকা 30 টাকা, এভাবে সবাইকে বলছিলাম যে মাতাজি কম, কম বেশি না তো, 20 টাকা নিন না, অনেক টাকা তো আমরা অনেক দিকে খরচ করে ফেলি। এভাবে বলার পর তারপরে আমার হাতে মানে প্রায় 10টার মতো ছিল। আমার ফ্রেন্ড ছিল আমার পাশে, ওকে নিয়ে প্রসাদ পেতে গেছিলাম, ওকে 4টার মতো দিছি, ওর থেকে প্রচার হয়েছিল খালি 2টা, আর আমার থেকে 6টা প্রচার হয়েছিল। এরপরে প্রসাদের লাইন শেষ হয়ে গেছিল, আর সময় পাইনি মাতাজি। আমার থেকে কি যে আনন্দ লাগছে কি বলবো, আসলে অনেক ভালো লেগেছিল তখন। মানে গ্রন্থটা যখন আমি দিচ্ছিলাম তখন প্রার্থনা করছিলাম, আমি একটা মানে ক্লাসে শুনছিলাম যে মানে প্রার্থনায় হচ্ছে সবকিছু। তো আমি কি করছি, দেওয়ার সাথে সাথে যখন ওনারা হাতে নিচ্ছিল, আমি বলছি, গুরুদেব প্রপাত কৃপা করে, মানে ওনারা যাতে মানে নেয় সেই গ্রন্থটা। ওইভাবে Yes, প্রার্থনা করছিল, ওনারা নিয়েও ছিল, wonderful, এরকম অনেক আনন্দ wonderful. লেগেছিল। Yes, নিশ্চয়ই মাতাজি। প্রার্থনা, প্রার্থনাই আছে যেটা আমাদের কাছে আছে, ওইটাই আমরা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ মাতাজি। হ্যাঁ আমি মাতাজি, আর এটা আমার মানে কাউন্সিলরকে বলার জন্য অনেক আগ্রহ করেছিলাম, প্রভু তো এখন মায়াপুর আছে, তাই বলতে পারিনি। উনি হয়তো অনেক খুশি হতেন যে আমি প্রচার মানে সাহায্য করতে পেরেছি সেটা। মাতাজি প্রার্থনা। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটুকু সময় থাকার জন্য। আর আমার খুব ভালো লেগেছে, এখানে খুব সুন্দর কৃষ্ণ বন্ধু, খুব সুন্দর টিম, বিউটিফুল। আমাদের সোসাইটির নামটা হচ্ছে কৃষ্ণ বলরাম সোসাইটি, গুরু মহারাজ দিয়েছেন কৃষ্ণ বলরাম সোসাইটি গোকুলধাম। আর এখানে খুব খুব চমৎকার। কৃষ্ণ বজমন প্রভু, সরি, ক্ষমা করবেন, বাহারেন থেকে মাতাজি প্রভু, কৃষ্ণ বজমন প্রভু সময়ের জন্য নিতে পারছেন না আপনার প্রশ্ন, একবার নিতাম। তো এখানে মাত্র যে অনেকেই আসলে সব আমার সাথে যারা যুক্ত আছে তারা হচ্ছে বাহরাইন, ওমান, কাতার, আবুধাবি। আমি বাইরে ছিলাম আবুধাবিতে প্রায় 10 বছর। আপনাদের প্রার্থনায় কৃপায় এখান হরে থেকে কৃষ্ণ। প্রভু প্রশ্ন না, জাস্ট আমি মাতাজির ক্লাসটা বলবো, মাতাজিকে এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। আর থিওরি অফ সি, মাতাজির মধ্যে থিওরি অফ সি কোয়ালিটি আমরা দেখেছি। তো মাতাজি ইজ ব্যাক টু গড হেড, সেটা আমরা বুঝতে পেরেছি। সেজন্য মাতাজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাতাজি যেগুলো আমাদেরকে বলেছেন সেগুলো মাতাজির আহ একদম আচরণের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন থিওরি অফ সি। তো সেটাই আমি উপলব্ধি করেছি মাতাজি, সেজন্য এক্সিলেন্ট মাতাজি, এক্সিলেন্ট, all glories to ওয়ান্ডারফুল। Prabhupada, all glories to Prabhupada, Guru আহ Maharaj.
ধন্যবাদ কৃষ্ণচরণ প্রভুকে। আর যে বিষয়টা আমি বলবো, সবার ব্যাগে আর একটা যেটা মাতাজি বললেন লাস্ট ইনিশিয়েশন দিবসের জন্য যেটা একটা ওখানে ক্লাসের ব্যবস্থা আছে, সেটা যদি অনলাইন ব্যবস্থা হয় তাহলে আমাদের ভিতরে সেই অহংকারটা বোধগম্যতা রয়ে গেছে। যদি আমরা সেই ক্লাসের সুযোগ লাভ করতে পারি, তো মাতাজি যদি আপনার মাধ্যম দিয়ে যদি সেই ব্যবস্থা করেন, আমরা যুক্ত হতে পারবো। মানে এটা আমি বলছিলাম কি, আপনি যার আন্ডারে আছেন উনি আপনাকে এই লেকচার্স গুলো দিতে পারে। আহ, কেন কেন কি যার আন্ডারে আছে ওর আন্ডারে থেকে তাহলে উনি উনি আপনাকে বেশি ভালো করে চিনবেন না। তো কোথায় সেবাতে লাগানোর আছে ওই পক্ষে মানে আমি সুরেশ্বর প্রভুকে ওনার রত্নাবলী মতে এটা এরকম কাউন্সিলিং ক্লাসের মতো হতে পারে। আমাদের শ্রেষ্ঠ প্রভু আমাদেরকে কোনো গাইড করে নেই, আপনাদের মাধ্যম দিয়ে গাইড তো উনি ব্যবস্থা করে দেবেন সেটা আপনাদের মাধ্যম দিয়ে, কোনো না কোনো মাধ্যম দিয়ে। আচ্ছা, আমি এখন তো মায়াপুরে আছি, যাওয়ার পরে একটা সিদ্ধান্ত নিব। প্রভুজি আপনি মায়াপুরে আছেন এখন? ইয়েস ইয়েস। প্রভুজি প্লিজ আপনি আসবেন, আপনি বলবেন প্রভু যে একবার আপনার সাথে দেখা করবে, আপনি প্লিজ একবার ঘরেও আসুন প্রভু, অনেক ভালো লাগবে আচ্ছা, চেষ্টা করব। আমি যেটা একটা পয়েন্ট যেটা আমি একটু বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে সবারই উচিত গুরু মহারাজ কাছ থেকে জিনিসটা, আমি অনেক সময় মনে থাকে না, ব্যাগে 2-3টে ছোট বই একটু প্রসাদ, ছোট ছোট লাড্ডু প্রসাদ বা যে কোনো ছোট একটু প্রসাদ রাখলে ভালো। Yes. তাহলে ভালো একটা সম্পর্ক তৈরি হবে সবার সাথে। মাতাজি যে শুধু বলেছেন, তাহলে আমরা প্রচারে অনেক আনন্দ পাবো। আর মাতাজিকে আমি বলবো, মাতা আপনি একটু মাঝে মাঝে সময় দিবেন। যেমন অনেক বক্তারা এরা অনেকে চাকরি করে, কিন্তু তারপরে যতটুকু চেষ্টা করে, অনেক স্টুডেন্ট, তো জি আমি বলবো আপনি সময় পেলে একটু সময় দিবেন। আপনাকে আমরা বেশি করে ডিস্টার্ব করবো। অসংখ্য ধন্যবাদ। আপনারা বেশি করে আমাকে পিউরিফাই করবেন। হরিপ্রভু মাধ্যমে আপনাকে পেয়েছি আমরা। আসলে প্রভুকে আমি বলেছি যে আপনি দেখুন, বাংলাতে অনেকে বাংলা বা হিন্দি, আপনি একটু চেষ্টা করুন মাতাজির সাথে কিভাবে কানেক্ট হওয়া যায়। আমি বলবো যে আমরা সবাই একটু প্রার্থনা করি মাতাজি যে জায়গাতে আমরা সবসময় এভাবে পাই, এবং এই গুরুদেব প্রভুপাদের প্রচারে আমরা যাতে এই ধরনের শুদ্ধ ভক্তদের পেয়ে আরো সুন্দর মতো অগ্রসর হতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ। জগৎ শিল প্রভুপাদ কি রত্নাবলী গোপিকা দেবী দাসী মাতাজি কি জয়। ईश्वर माधव प्रभु की जय और उपस्थित जय। भक्तवृंद की जय। हरे कृष्ण। जय हरे हरे कृष्ण। प्रणाम।